নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের ক্লাস কিন্তু যেমনটা বলতেছিলাম যে কিন্তু আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হয় না যে কেউ অ্যাডভান্সে পড়তেছেন। মনে হয় সব বেসিক লেভেলে আছেন এবং বেসিক লেভেলের থেকেও যদি তারা কোনো প্লে লেভেল থাকতো তাহলে ওই লেভেলের আমরা মেহনত করি, বাস্তবতা যেটা। আচ্ছা, তো এখন হলো যে জিনিসটা সেটা হচ্ছে আমি আবার একটু শুরু থেকে কথা বলতেছি। আসলে এই ভার্ব জিনিসটা কি এটা আমি আপনাদেরকে বলি। এটা ভার্ব, আমরা যদি আজকে ভার্ব শিখাইতে হয় তাহলে আমরা যে পর্যন্ত এ পর্যন্ত যা পড়ছি এটা সব শেষ। ওস্তাদ শোনা যায় না। আমরা তো শুনতে পাচ্ছি না। ওস্তাদ কথা শুনতে পারছি না। কথা কাটা কাটা আসতেছে। কথা ক্লিয়ার না। কেউ কি কথা শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, কিছুই শোনা যায়নি এতক্ষণে শোনা যাবে। বাইরে তো। এমনি এমনি বুঝি না, তার মধ্যে আবার নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা, খেয়াল করেন, আমরা বলতেছিলাম যে আমরা আবার সেই শুরু থেকে পড়া লাগে, বুঝতে পারছেন? আচ্ছা, বলি যেমন শব্দ কাকে বলে? মুখ থেকে বের হওয়া যে কোনো ভয়েসকে বলা কি শব্দ, তার অর্থ বুঝে আসে। আমরা সত্য বলি, মিথ্যা বলি, গালিগালাজ করি বা জিকির আজকার করি, যা কিছু মুখ দিয়ে বের করি সবই হচ্ছে কি শব্দ। এই শব্দকে আরবিতে বলে কালিমা, ইংলিশে বলে ওয়ার্ড। আচ্ছা, তারপর আসেন এই শব্দ বলেছিলাম তিন প্রকার। কিছু শব্দ আছে যেগুলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। অর্থ বুঝে, সেটা আবার দুই প্রকার, অর্থ বুঝে আসে প্লাস সময় মেনশন করা থাকে, অতীত বর্তমান ভবিষ্যৎ। যদি সময় মেনশন করা থাকে অতীত বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ, তাহলে একে বলা হয় ক্রিয়া। একে বলা হয় কি ক্রিয়া, ইংলিশে বলে ভার্ব। ক্রিয়াকে সুন্দর বাংলা বলে ক্রিয়া, আর নর্মাল বাংলা বলে কাজ। প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে কি ফেল, ইংলিশে বলে ভার্ব। আর যেটার মধ্যে সময় মেনশন করা থাকে না, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ এরকম কোনো কিছু বুঝে আসে না, তাকে বলা হয় এসিম। আর যেটা
এক এক অর্থই বুঝে আসেন তাকে বলা হয় হরফ। তো আমরা এখানে বলেছিলাম যে কালিমা তিন প্রকার, এসিম, ফেল, হরফ। এন্ড ফেল কি জিনিস বলেছিলাম? ফেল হলো কাজ। যেমন কোনো কাজ করে, কাজের একজন কর্তা থাকে যিনি কাজটি করে, আর কাজের একটি উদ্দেশ্য থাকে। তাহলে কাজ যেটা আমরা করি প্রতিদিন, সেটা হলো, সেটাকে কি বলবো? কাজ বলি আমরা, জব বলি, সেটাকে ফেল বলি, সেটাকে ভার্ব বলি, ক্রিয়া বলি আমরা। তাহলে কাজ তো সবাই বুঝতে পেরেছেন? জি কেউ বুঝতে পারেন নাই? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। যেটা আমরা করি সেটা হলো কাজ। হ্যাঁ, কাশি দিলাম, এটাও একটি কাজ। বুঝতে পেরেছেন? কাশি হয়তো বা দিয়েছেন, জি দিচ্ছেন বা দিবেন। তো যেটা ক্রিয়া হয়, কাজ হয় বা ভার্ব বলি, যেটাকে ফেল বলি, সেটার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যাবে। অর্থাৎ কাজটি অতীতে করছে, বা বর্তমান করতেছে, বা ভবিষ্যতে করবে, এরকম কোনো শব্দ থাকবে, এরকম কি অর্থ তার মধ্যে মেনশন থাকবে, তাকে বলা হয় কাজ। ইংলিশে বলে ভার্ব, বাংলায় বলে কাজ বা ক্রিয়া, আর আরবিতেও একে বলা হয় ফেল। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই ফেলটা, এটা বলেছিলাম, এটা হলো ফেল, যেটা কাজ, এটা সাধারণত তিন অক্ষর বিশিষ্ট হবে। কয় অক্ষর বিশিষ্ট হয়? তিন তিন অক্ষর অক্ষর। যেমন ধরেন একটা শব্দ দিলাম, খাওয়া। খেয়াল করেন, শব্দটা কি? খাওয়া। খাওয়া। এটা কি এসিম, ফেল না হরফ? ফেল। এসিম। ফেল। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ফেল। কিভাবে বুঝলেন? কারণ এর মধ্যে সময় মেনশন করা নাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছুই নাই। খাওয়া আমরা বুঝতে পারলাম, একটা অর্থ আমরা বুঝতে পারলাম। খাওয়া মানে কি একটা অর্থ আছে, যে খায় তাকে, এই পেটের ভিতরে দেয়, সেটাকে খাওয়া বলে, তাই না? তাহলে খাওয়া এটা একটা একটা নাউন। এটা যদি ভার্ব বানায় তাহলে কি হবে? সে খাইতে খায় বা এসে খেয়েছে। ক্রিয়া বানালে কি হবে? সে খেয়েছে। খাবে, খাইতেছে, আমি খেয়েছে, খাচ্ছে। খাচ্ছে, খেয়েছে খাচ্ছি খেয়েছে বা খাবে। খাবে। জি খাবে। তাহলে খেয়েছে অতীত, খাচ্ছে বর্তমান, খাবে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। কথা বুঝতে পারলাম? খেয়েছে, খাচ্ছে, একটা হলো কি? খাবে। খাবে। খেয়েছে, খাচ্ছে, খাবে। তাহলে খেয়েছে অতীত, খাচ্ছে বর্তমান, খাবে ভবিষ্যৎ। কথা বুঝতে পারলাম? জি জি। তাহলে খেয়েছে কয় অক্ষর বিশিষ্ট? তিন অক্ষর। তিন অক্ষর বিশিষ্ট। এখন খেয়াল, আমার কথাটা ভালো করে খেয়াল করবেন। তাহলে খেয়েছে মানে অতীতে খেয়েছে, বা খাচ্ছে, এখানে তিন অক্ষর। খাবে এটা মোর কি? দুই অক্ষর। খেয়াল করেন, এটাকে শুধু খেয়েছে, এটাকে আবার কয়েকভাবে মানে অর্থ প্রকাশ করতে পারেন, এবং অর্থ প্রকাশ করার প্রয়োজন হয়। বুঝতে পেরেছেন? এই খেয়েছে শব্দটা, এই খেয়েছে কত রং ধরে দেখেন, অন্তত 10টি রং ধরবে এই খেয়েছে শব্দটা। কিভাবে আমি দেখাই আপনাদেরকে। খেয়েছে এক রং, খেয়াল করেন। দুই রং কি? খাওয়ানো হয়েছে। একদম কমলের ছেলে বেশি জানে। দেখেন, খেয়েছে এটা কিন্তু অতীত, খাওয়ানো হয়েছে এটাও কিন্তু অতীত, কিন্তু এখানে কি আসলো? অতিরিক্ত অক্ষর আসছে। তাহলে খেয়েছে আর খাওয়ানো হয়েছে একই অর্থ? সবাই মুখে মধ্যে কথা না বলা রোজা রাখছেন নাকি? কথা না বলে এ থেকে বলছেন, সবাই কথা বলছেন না যে? খেয়েছে হলো অতীত এই কাল। দুইটার মধ্যে পার্থক্যটা কি? খেয়েছে, খাওয়ানো হয়েছে, একই জিনিস দুটোটা? সময় পার্থক্য আছে উস্তাদজি। খাওয়ানো বর্তমান, খেয়েছে অতীত। খাওয়া। খেয়েছে খাওয়ানো হয়েছে, সে নিজে খেয়েছে অথবা একজন কর্তা উল্লেখ আছে আর একটা নেই এরকম আর কি। একটাতে কোনটা কর্তা অতীত, আছে একটাতে কর্তা নেই। কোনটা অতীত, কোনটা ভবিষ্যৎ? হ্যাঁ দুইটাই অতীত। দুইটাই অতীত। খাওয়ানো হয়েছে মানে একটাতে কর্তা আছে আর একটাতে কর্তা নাই অতীতকালে। খেয়েছে, খাওয়ানো হয়েছে। আচ্ছা, বাইরে বাদ দেন, এটা করতে অন্য পেশে চলে গেছেন আপনার। খেন, সে খেতে চেয়েছে বা খেতে চেয়েছে।
বর্তমান। এটা তো ভবিষ্যৎ অতীত এটা খেয়েছে, বর্তমান আর ভবিষ্যৎ বোঝায়। খেয়াল করেন, অতীত খেয়েছে খেতে চেয়েছে, অতীত দুইটা একই জিনিস, দুটোটাই অতীত, দুটোটা কি একই জিনিস, একই অর্থ? না না, হ্যাঁ খেয়াল করেন, অর্থ খেয়াল করেন। আবার আসেন, দুইজনের একজন খেয়েছে, একজন খেয়েছে, খেয়েছে, পরস্পরে খেয়েছে, খেয়েছে, অনেক খেয়েছে। তাহলে দেখেন, খেয়েছে, খেতে চেয়েছে, দুজনের একজন খেয়েছে, পরস্পরে খেয়েছে, তারপরে কি অনেকে অনেক খেয়েছে, অনেক খেয়েছে। সে শব্দটাই অতীত না? সবগুলোই অতীত এখানে। কোনটা অতীত বলেন তো, কোনটা অতীত না? সবগুলো অতীত। সবই অতীত সবগুলো এখানে। খেয়াল করেন, সবগুলো অতীত, তাই না? হ্যাঁ, জি জি। তাহলে অর্থ এত ভিন্নতা কেন বলেন তো? নতুন কোন এরকম অর্থ কি আমরা ব্যবহার করি? জি করি। করি, জি। করি। জি জি। এখন যদি বাংলা যদি এরকম অর্থ ব্যবহার করেন, আরবিতেও আছে, ইংলিশেও আছে। যারা ইংলিশ কান্ট্রিতে থাকেন তারা তো জানেন ইংলিশেও আছে। কথা বুঝতে পারলেন? জি। জি জি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন, সবটাই কিন্তু অতীত, কিন্তু এর মধ্যে 3 অক্ষর হয়েছে। এখানে কি 3 অক্ষর? জি না, এরকম নেই। এখানে কয় 5 অক্ষর আসছে এখানে। ঠিক আছে, এখানে 4, এখানে অনেক, 1, 4, 6, 4, 4 আর 4 11, কত হইলো? 8। এখানে হলো কি 11, 11 অক্ষর। 11, এখানে 11, হ্যাঁ, 1, তাহলে 2, 3, অক্ষর পাল্টাতেছেন, 4, এক খেয়েছে বোঝাতে হলে, খেয়েছে বোঝাতে হইলে, খাওয়াটা বোঝাতে কতগুলো স্টাইল ব্যবহার করছে দেখেন তো। আরবিতেও আছে, বুঝতে পারছে? আরবিতে আছে, যেমন আচ্ছা, আরেকটা শব্দ দেই, এক খেয়েছে বোঝাতে দেই, সাহায্য করেছে, সে সাহায্য করেছে। করেছে। যে ফন্টে এমন কেন বলেন তো, ফন্টে চেঞ্জ করা যায় কিনা এটা?
সাহায্য কিভাবে আসে? সে সাহায্য করেছে, সাহায্য করতে চেয়েছে, একে অপরকে সাহায্য করেছে, একজন অপরজনকে সাহায্য করেছে, পরস্পরের সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে। নেন, শব্দটা শুরু করতে সাহায্য করেছে থেকে, তাহলে সবই কিন্তু অতীত, কিন্তু আরো আছে, এখানে মধ্যে কয়েকটা এক্সাম্পল দিলাম। বা সাহায্য চেয়েছে, দেখেন সবই কিন্তু অতীত, ঠিক আছে না? কিন্তু এর এক একটার এক এক ধরনের অর্থ। সবই কি একই অর্থ? কিন্তু একটা জিনিস কমন, একটা একদিক দিয়ে একই, সেটা হলো কি অতীতকালের ভার্ব এগুলো সব। বুঝতে পেরেছেন? এবং ফিউচারের মধ্যে কি এই এতগুলো অর্থ আসবে, এবং বর্তমানেও কি এতগুলো অর্থ আসবে। কিন্তু খেয়াল করবেন যে এর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অর্থ। শুরু হয়েছে কি সাহায্য দিয়ে, সাহায্য করেছে থেকে সাহায্য শব্দ, এর থেকে কতগুলো ভার্ব হয়েছে দেখেন। তো আরবিতে এরকম অর্থ আছে, যেমন ধরেন নাসার অর্থ সাহায্য করেছে, নাসার মানে কি সে সাহায্য করেছে, নাসর সে অনেক সাহায্য করেছে, মাঝখানে ডাবল হয়েছে, নাসর দেখেন দুজনে একজন সাহায্য করছে, তানাসারা পরস্পরকে সাহায্য করেছে, ইস্তাংসরা ইস্তাংসরা সাহায্য চেয়েছে। দেখেন, তাহলে এক নাসার মধ্যে কি অতিরিক্ত অক্ষর যোগ হয়ে কতগুলো ফর্ম হয়েছে দেখেন। তো যেমন সাহায্যের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হওয়া হয়ে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে, সাহায্য চেয়েছে, সাহায্য করতে, সাহায্য চেয়েছে, সাহায্য প্রত্যাশা করেছে, পরস্পর সাহায্য করেছে, সাহায্য প্রাপ্ত হয়েছে। এই যে দেখেন একটা সাহায্য থেকে কতগুলো অর্থ দিচ্ছি আমরা। তো আরবিতেও এরকমভাবে সেম অর্থ আছে, যে অর্থটা বাংলাতে আছে হুবহু এটার আরবিতেও ভার্ব আছে। কথা বুঝতে পারলেন? তো আমরা এখানে মূলত খেয়াল করবেন মূল শব্দ কি নুন সতরা, এটার মধ্যে এখানে দ্বিত্ব করছে, এখানে অতিরিক্ত একটা অক্ষর আলিফ যোগ করছে, এখানে শুরুতে তারপর আলিফ যোগ করছে, এখানে শুরুতে ইস্তা বৃদ্ধি করছে নাসারা শুরুতে। কেন? এই যে আমরা বিভিন্ন ধরনের অর্থ করি, অর্থের প্রয়োজনে আরবিতেও এরকম ভাবে কি অর্থ বিভিন্ন অক্ষর যোগ করে এই বিভিন্ন অর্থে এই ভার্বটাকে ব্যবহার করা হয়। কথা বুঝতে পারলাম? বুঝছি জি উস্তাদ, জি। জি জানি না বুঝছেন কিনা, আল্লাহ জানে আপনারা বুঝছেন কিনা। আচ্ছা খেয়াল করেন, যদি বুঝেন এগুলো তো আলহামদুলিল্লাহ। আগেও পড়াইছেন উস্তাদ, ওই কতবার বই পড়াইছেন। কোথায় গেল? আমি তো খুঁজে পাই না, তো পড়ানোর সময় দিয়ে সবাই সাইলেন্ট। না ওস্তাদ এগুলা বুঝি, কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে আপনার ভুলে যাই, এই জন্য হচ্ছে সমস্যা। এমনি টপিক যখন সামনে আসে তখন সবকিছু মনে পড়ে, খেয়াল কিন্তু করেন, আমি সব কিছু ভুলে যাই তাহলে এখন। একটা অর্থ কি 3 অক্ষর বিশিষ্ট হতে পারে, তবে ওই বিভিন্ন অর্থের প্রয়োজনে বিভিন্ন ধরনের অক্ষর আমরা যোগ করি, যেমন সাহায্য করেছে আর সাহায্য চেয়েছে, দুটো কি একই জিনিস? না না, একটা হলো নিজে সাহায্য করা, একটা সাহায্য চাওয়া। জি, যেমন আমি আমার মাদ্রাসার জন্য সাহায্য আপনার কাছে চেয়েছি, আর আপনার কি করতে সাহায্য করতেছেন, দুজন কি একই লেভেলের? একই? না জি। ভিন্নতা আছে। একজন ভিন্নতা সাহায্য প্রত্যাশা করতেছে আর একজন সাহায্য দিতেছে, দুইজনের এক হইতে পারে না। তো সাহায্য থেকে শুরু হয়েছে কি বিভিন্ন ধরনের। তাহলে এই যে সাহায্য চেয়েছে, তাহলে এই সাহায্য করেছে থেকে সাহায্য চেয়েছে, তাহলে অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে না করেছের মধ্যে। জি একবার সাহায্য করতে চেয়েছে, এই যে দেখেন করেছে এর মধ্যে কি করতে চেয়েছে,
এই যে না, অতিরিক্ত শব্দ অক্ষর যোগ হয়েছে না? জি 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 আরবিতে এরকম ভাবে একটি অর্থকে বিভিন্ন অর্থের জন্য বিভিন্ন, যেমন বাংলাতে বিভিন্ন অর্থ করি, আরবিতেও অর্থ করার জন্য যেমন অতিরিক্ত অক্ষর যোগ করি, আরবিতেও একটা শব্দকে বিভিন্ন অর্থ করার জন্য ওই বিভিন্ন অক্ষর যোগ করা হয়। যত গুড় তত মিঠা। তো এখানে বলছিলাম যে নর্মালি ফেল হবে 3 অক্ষর বিশিষ্ট হয়। যেমন খেয়েছে বা সাহায্য করেছে। খেয়েছে, দেখেন খেয়েছে 3 অক্ষর না? জি 3 অক্ষর। জি তাহলে এখানে বিভিন্ন অর্থ করার জন্য মাঝখানে অক্ষর বাড়াইতে হয়। খেতে চেয়েছে, পরস্পরে খেয়েছে, একে অপরকে খাইয়েছে, একজন খেয়েছে আবার অপরজন খায়নি, অনেক খেয়েছে। তাহলে একটা খেয়েছে শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে এটাকে বিভিন্ন অর্থ ব্যবহার করতেছি আমরা। তো আরবি তো শব্দটা কি 3 অক্ষর বিশিষ্ট, একে বলে মুজাররাদ, মানে অনলি 3 লেটার্স, তার মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে না। যেমন নাসারা সে সাহায্য করেছে, এটা যেমন 3 অক্ষরই। তবে জি কখনো কখনো এই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করা হয়। যেমন নাসার মধ্যে কি করলেন, অতিরিক্ত অক্ষর যোগ করলেন, তারা সরা, তা আর শেষে কি নুনের পরে একটা আলিফ যোগ করলেন। এই যে শব্দটা কি এখানে নাসারা। নাসারা মানে সে সাহায্য করেছে। এর মধ্যে কি তা বাড়াইলেন, আবার কি নুনের পরে একটা আলিফ বাড়াইলেন, আবার সৎ রা দিলেন। এখানে অতিরিক্ত অক্ষর কি আসছে এর মধ্যে? তা আসছে, দেখেন এই যে জি আবার আলিফ আসছে। দেখেন নাসারা ছিল মূল লেটার, তাহলে জি মূল লেটার গুলো কালো অক্ষর আছে, নুন সোয়াদ রা। এখানে নুন সোয়াদ রা, এটা অনলি 3 লেটার। কিন্তু এখানে কি আছে, 3 লেটার আছে, না মূল 3 লেটারই। তবে এর মধ্যে এই যে অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে। জি জি উস্তাদ। আর কেন আলিফ কেন যোগ করা হয়েছে? আমার ভিন্ন অর্থের প্রয়োজন, এক বিভিন্ন অর্থ অর্থ আমার করার চলতেছে জন্য। না। জি উস্তাদ। নাসারা সে সাহায্য করেছে, তা নাসারা পরস্পর পরস্পরকে সাহায্য করেছে। জি তাহলে সারাদিন নাসারা বললো পরস্পর পরস্পরকে সাহায্য করেছে, এর অর্থ বের হবে না। বের করতে হলে আমাকে বিভিন্ন অক্ষর যোগ করতে হবে। বুঝতে পেরেছেন? জি এই মসজিদ ফি তাহলে মূলত এই উস্তাদ বিভিন্ন। তা নাসার এটা হবে সুলাসি মুজাররদ ফি হবে। জি, যে অক্ষর বাড়ে এটাকে কি বলবো, এটার নাম কি উস্তাদ? মাজিদ ফি এই যে এটা তো মসজিদ সুলাসি মুজাররদ, এটা তো বুঝছি 3 অক্ষর বিশিষ্টকে সুলাসি মুজাররদ বলে। মুজাররদ আবার বলে, জি। আর যখন আর অতিরিক্ত অক্ষর যোগ হয় একে বলে মসজিদ ফি। মাজিদ ফি জি এটা মসজিদ বলছি। মানে ইংলিশে বলে মসজিদুন, মিনস মোর। ফি, ইন, হি, দিস, মোর তার সাথে ইন দিস, 3। মোরেন্ডে। তাহলে আছে মানে কি 3 লেটার্স। অর্থাৎ 3 অক্ষর মধ্যে মোর অক্ষর যোগ অতিরিক্ত অক্ষর যোগ হয়ে যায়। যে মসজিদুন মানে কি অতিরিক্ত। একটা হাদিস আছে না, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে ঢেলে ঢেলে ফেলবে, ফেরেশতারা ঢেল দিয়ে দিয়ে জাহান্নামীদের জাহান্নামে ফেলবে। তখন ফেলতে ফেলতে জাহান্নামীদের সংখ্যা শেষ আর নাই। তখন আল্লাহকে জাহান্নাম জিজ্ঞেস করবে, আল্লাহ হালমি মসজিদ, আরো কি আছে জাহান্নামী? আমার তো পেট ভরতেছে না। এই জাহান্নামী কথাটা বলবে। তা হালমি মসজিদ, এই যে মসজিদ ব্যবহার হয়েছে এখানে। মসজিদ মানে কি অতিরিক্ত, আরো কি আছে, আরো অতিরিক্ত। আছে। কথা বুঝতে পারলেন? তাহলে সুলাসি জি মসজিদ ফি, মসজিদ ফি মানে এই 3 অক্ষর, রুট লেটার 3টাই হবে, তার মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। কেন? কারণ আমার এই অর্থে চলতেছিলাম, ভিন্ন অর্থ প্রয়োজন আমার। কথা বুঝতে পারলাম? জি 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 তাহলে উস্তাদ। জি মুজারাত আর মাজিদ ফি বুঝতে পেরেছি। জি উস্তাদ। জি জি ওস্তাদ জি এর 3 প্রকারই, এই 3 প্রকারই মুজারাত আর মাজিদ ফি। মুজারাত মানে অনলি 3 লেটার্স, মুজারাত শব্দ অর্থ অনলি, আর মাজিদ ফি মানে কি মোর ইন দিস সালাসা, মোর ইন দিস 3 লেটার্স। অর্থাৎ 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। সবাই কথা বুঝতে পারলেন? জি 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 উস্তাদ। জি এই ওস্তাদ সুলাসিটা কোথায় থেকে আসছে উস্তাদ প্রথম? সুলাসিরা কোথা থেকে আসছে? ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করছেন। এই যে প্রশ্ন করছেন দেখে ধন্যবাদ আপনাকে। সুলাসি হলো কি, সাধারণত আমরা বলেছিলাম না, ক্রিয়া পড়তেছি আমরা, এই যে ক্রিয়া। ক্রিয়া কি জিনিস? বলছে মানুষের মুখ থেকে বের হওয়া শব্দকে কি শব্দ বলে আমরা। এই শব্দ হলো 2 প্রকার 3 প্রকার। কিছু শব্দ আছে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, যেমন আম, কাঁঠাল, অর্থ বুঝে আসছে না? জি খেয়েছি, অর্থ বুঝে আসে। জি
খাচ্ছি, জি খাবো। জি জি তাহলে খাওয়া অর্থ বুঝে আসছে? জি জি তাহলে খাওয়া আর খাচ্ছের মধ্যে, খাওয়া আর খেয়েছির মধ্যে পার্থক্য কি? খাওয়া আর খেয়েছির মধ্যে পার্থক্য কি? তা হইলো এসি ভাই আবার হচ্ছে নিজের সময় সেম হ্যাঁ, খাওয়া হলো নাউন এসিম, আর খেয়েছি এটা হলো ভার্ব। মানে এর মধ্যে সময় থাকে, ওই যেমন খেয়েছি অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। তাহলে যেই শব্দের অর্থ বলার সাথে সাথে বুঝে আসে, প্লাস তার মধ্যে অর্থ মানে সময় মেনশন করা থাকে, অতীত বর্তমান ভবিষ্যৎ, একে বলা হয় ভার্ব, ফেল, কাজ। আর যেটা অর্থ মেনশন করা থাকে না তাকে বলা হয় এসিম। অর্থ বুঝে আর মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, এবং তার মধ্যে সময় মেনশন করা থাকে না, যেমন খাওয়া, ঘুম, চিন্তা, শোনা, দেখা, এই শব্দগুলো কি? নাউন, এসিম। এসি কথা বুঝতে পারলেন? আচ্ছা, এখন হলো কাজ। আমরা যে এখন বললেন সুলাসি কোত্থেকে আসলো, আবার কেউ প্রশ্ন করছে সুলাসি আসলে কি। আমরা বলি না, যেমন বলে কোনো কাজ করি, তাহলে কিছু কাজ আছে 2 অক্ষরে 3 অক্ষরে বোঝানো যায়, যেমন খেয়েছি বা খেয়েছে। খেয়েছে মধ্যে কয় অক্ষর? খেয়েছে, 3 অক্ষর না? জি আচ্ছা, তাহলে কাজ এটা 3 অক্ষরের হয়। অনেক সময় তিনের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে আরো অর্থের প্রয়োজন পড়ে, যেমন পরস্পরে খেয়েছে। তাহলে খেয়েছের মধ্যে পরস্পর যোগ করেছে, তাহলে কি হয়েছে? আরেকটি অর্থ দিছে এটা, তাই না? ঠিক তদুরূপ আরবি তো এরকম ভাবে কি ভিন্ন অর্থ করার জন্য আরো কিছু অক্ষর যোগ করা হয়, যেমন নাসারা সে সাহায্য করেছে, তানাসারা পরস্পর পরস্পরকে সাহায্য করেছে। তাহলে কি হয়েছে? যেমন পরস্পর পরস্পর শব্দটা বাড়ার কারণে খেয়েছির মধ্যে পরস্পর যোগ করার কারণে ভিন্ন একটা অর্থ দিচ্ছে, অতীতকালে অর্থ দিচ্ছে কিন্তু ভিন্ন অর্থ। সেম মাজিদ ফির মধ্যে, অর্থাৎ এটাকে বলে মাজিদ ফি অর্থ, যারা খেয়েছে পরস্পর পরস্পরে খেয়েছে। তাহলে এটার মধ্যে কি অতিরিক্ত সাহায্য করেছে, পরস্পর পরস্পরকে সাহায্য করেছে। তাহলে এখানে কি অতিরিক্ত পরস্পর যোগ হওয়ার কারণে বিভিন্ন অর্থ দিচ্ছে। একটি, এটাকে বলা হয় কি? ভার্ব বলা হয়। তাহলে ভার্বটা 3 অক্ষরের হয়, 3-এর অধিক অক্ষরের হয়। কথা বুঝতে পারলাম? জি তাহলে এখন জি আসেন, এই জি 3 অক্ষরকে বলা হয় সুলাসি। আর 3-এর অক্ষর যদি 3-এর মধ্যে যদি অতিরিক্ত অক্ষর যোগ হয়, একে বলা হয় মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি। অর্থাৎ রুট রুট লেটার 3টাই, তার মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে আরেকটু অর্থ করা হয়েছে এটাকে। তাহলে একে কি বলা হয়? মাজিদ ফি বলা হয়। বুঝেছি। তাহলে সুলাসি আর মাজিদ ফি বুঝতে পেরেছি, সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি বুঝতে পেরেছি। জি বুঝতে পারছি। প্লিজ কেউ না বুঝে জি করবেন না, জি বলবেন তো আপনি ধরা খাবেন। কারণ আজকে যেভাবে মাথা ঘামাইতেছি, কালকে তো আর এই ঘামানোটি ঘামাবো না, কারণ আপনারা বুঝে ফেলছেন। জামেদ আর এরপরও নাসার। বুঝে না আসে, আমি যাকে যে বুঝতেছেন না এরপরও হয়তো প্রকাশ করতেছেন না, বেসিক লেভেল আছে, প্লিজ গিভ আপ করবেন না, হারিয়ে যাবেন না, লিভ নেবেন না। আমাদের বেসিক লেভেল আসছে, এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। বেসিক লেভেলে আছে একদম নার্সারি থেকে পড়ে আসতেছি আমরা, ওইটা জয়েন করবেন। ওইটা যদি না বুঝে তাহলে এগুলো বুঝবেন না। আচ্ছা, এই যে তো অ্যাডভান্স লেভেল তো এগুলা পড়াই না, এগুলা অ্যাডভান্স লেভেলে শুধু পড়াইলো দুর্বল ক্রিয়া নিয়ে, দুর্বল ক্রিয়া যেতেই পারতেছি না। তাহলে কে কেউ কি হলো? ফেল। কিভাবে ফেল হলো কি? অতীত, বর্তমান, একটা হলো কি বর্তমান ভবিষ্যৎ, একটা হলো আদেশ বা নিষেধবাচক। খেয়াল করেন, তাহলে ফেলটা কি হলো? ফেল মানে কি? কাজ। কাজটা কখনো 3 অক্ষর দিয়ে বোঝায়, কখনো 3-এর অধিক অক্ষর দিয়ে বোঝায়। যেমন সে খেয়েছে, আর হলো কি তারা পরস্পরে খেয়েছে। কথা বুঝতে পারলেন? তাহলে কি এই যে পরস্পর যুগ হয়েছে এখানে, পরস্পর যুগ হওয়ার কারণে কি হয়েছে? এটা অতীতকালে অর্থ দিচ্ছে কিন্তু ভিন্ন আরেকটি অর্থ দিচ্ছে। তেমনি নাসারা সে সাহায্য করে, তানাসারা পরস্পর পরস্পরকে সাহায্য করেছে। তাই যদি অতিরিক্ত অক্ষর যোগ হয়ে যায়, একে বলা হয় কি? মাজিদ ফি। এটা নাসারা থেকে তানাসারা। মুজাররদ, এটা বলেছিলাম যে মুজাররদ কেবল স্পেসিফিক কয়টা প্যাটার্ন আছে, যেমন নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা, হাসিবা। তিনটা তিনটা 6টা। এটাকে বলা হয় নুন প্যাটার্ন, প্রথম অক্ষরের কারণে। এটাকে দত প্যাটার্ন, প্রথম অক্ষর দত সেজন্য। এটাকে বলে ফা প্যাটার্ন, প্রথম অক্ষর ফা সেজন্য। এটাকে বলে সিন প্যাটার্ন, প্রথম অক্ষরের সিন সেজন্য। এটাকে কাপ প্যাটার্ন বলে, প্রথম অক্ষরের কাফের কারণে। এটাকে হা প্যাটার্ন বলা হয়, প্রথম অক্ষরের হা আসার কারণে।
তাহলে সুলাসি মুজারাদের মধ্যে এই তিনটা প্যাটার্নই আসে। অর্থাৎ কোন সময় মধ্যে এখানে যেমন ধরেন তিনটা প্যাটার্নের মধ্যে আবার একটু পার্থক্য বলছিলাম, যে এখানে কিছু অক্ষর আছে যে তিনটার মধ্যে দেখেন এটাকে বলে সুলাসি মুজারাদ এটা, এবং এটা অতীতকালের ভার্ব। এক্ষেত্রে বলছিলাম যে এটা ফা কালেমা প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর হবে সবসময়। এই যে আইন কালিমায় পরিবর্তন হইব, যে জবর পেশ আসতে পারে। খেয়াল করেন, তাহলে প্রত্যেকটার খেয়াল করেন শুরু অক্ষর শেষ অক্ষরে জবর, তাই না? জি কিন্তু এর মাঝখানে অক্ষরের মধ্যে জবর আসতে পারে, জের আসতে পারে, পেশ আসতে পারে। যেমন এখানে জের আসছে, এখানে পেশ আসছে, এখানে আবার জের আসছে। তাহলে এই একেবারে অতীত কালে ভাবে এই 6টা প্যাটার্নে আসে। এর আবার কোন সময় এই যে এখানে আচ্ছা মাদিতে জের আসে, কিন্তু মুদারিতে আবার কখনো মুদারিতেও কি জবর, যেমন এটা মাদিতে জবর আসছে এখানে দরাবা, কিন্তু এর ফেলে মুদারে আইন কালামে জের হবে, মাঝখানে অক্ষরে জের হবে। এই যে এখানে এটা নাসারা, কিন্তু এটা ফেলে মুদারিতে মাঝখানে অক্ষরে পেশ হবে, এটা মাঝখানে অক্ষরে জের হবে, এটা মাঝখানে অক্ষরে জবর হবে, এটা মাঝখানে অক্ষর জবর হবে, এটা মাঝখানে অক্ষর পেশ হবে, এটা মাঝখানে অক্ষর জেরি থাকবে। বুঝতে পেরেছেন? এটা হলো সব সুলাসি মুজারাদের মধ্যে পড়ে, কিন্তু এটা 3 অক্ষরই থাকবে, অতিরিক্ত অক্ষর যোগ হবে না। দেখেন সবটির মধ্যে 3 অক্ষর, নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা, হাসিবা, অতিরিক্ত অক্ষর নেই, 3 অক্ষর এখানে। আর মজিদ ফি শব্দ হলো যে এই 3 অক্ষরের মাঝে মাঝে কখনো বিভিন্ন অর্থ আমার প্রয়োজন, সেক্ষেত্রে অতিরিক্ত অক্ষর যোগ করা হবে। অতিরিক্ত অক্ষর কেন যোগ করা হবে? আমার অতিরিক্ত ভিন্ন অর্থের প্রয়োজন আমার, তখন আমাকে 3 অক্ষর দিয়ে পড়লে ভিন্ন অর্থ দিবে না। এই জন্য ভিন্ন অর্থ দেওয়ার জন্য কি অতিরিক্ত কিছু অক্ষর যোগ হবে। তবে অক্ষরগুলো মন চাইলে একটা অর্থ দিলাম, তা অক্ষর দিয়ে দিলাম আর অর্থ করে নিলাম তা না, কিন্তু সিস্টেম আছে, তারা এই বিষয়ে পারদর্শী, আরবি বিষয়ে তারা কিছু সিস্টেম করেছে, ওই সিস্টেম মধ্যে আমাদের আগাইতে হবে। কি সিস্টেম বলেছিলাম যে, তাহলে এটা হলো কি 1 নম্বর ফর্ম বলা এটাকে। তাহলে মাঝখানে অক্ষর দিয়ে ডাবল করে দেবো, নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা, হাসিবা, যেমন ফাআলা, 3 অক্ষর। এখন 3 অক্ষরের মধ্যে মাঝখানে অক্ষর কি একটা আইন ডাবল করলেন, ডাবল করা মানে তার জিদ দিয়ে দিলেন, তাই ডাবল হয়ে গেল। তাহলে মাঝখানে জি অক্ষরটি দ্বিত্ব হলো, ফাআলাতে জি কি হলো ফাআলা। আল্লাহ নরমালি ফাআলা ছিল, এখানে ফাআলা হয়ে গেল। জি কথা বুঝতে পেরেছেন? জি এটা মাঝখানে অক্ষর দ্বিত্ব করে করতে হয়। এখন এটা কেন করতেছি, কি প্রয়োজনের বলেন, কি প্রয়োজন? ভিন্ন অর্থ প্রয়োজন আমার। অর্থ ভিন্নতা বোঝার জন্য বা জানার জন্য এগুলো আসছে। দেখেন যেমন কথা বলছিলাম যে এই 2 নম্বর ফর্মুলা 3টি অর্থের জন্য, অর্থ দেওয়ার জন্য এই মাঝখানে অক্ষরকে ডাবল করা হয়। 3টি অর্থ হাসিল করার জন্য বা 3 ধরনের অর্থ প্রকাশ করার জন্য এই মাঝখানে অক্ষরকে ডাবল করা হয়। 3 ধরনের অক্ষর কি? তার মধ্যে এই যে এই লাইনে দেখেন, 1 নম্বর অর্থ কি? কাজ যে করছে কাজের তীব্রতা বোঝাবে। এই কাজটি করতে সে কাজে কি বোঝাবে? তীব্রতা বোঝাবে। যেমন ধরেন নির্মমতা বা তীব্রতা বোঝায়। যেমন ধরেন কদা মানে সে কেটেছে, কথা মানে কি সে কেটেছে, মাঝখানে অক্ষর দ্বিত্ব করেন কত্তা, খণ্ড বিখণ্ড করেছে। একটা নর্মাল কাটা, যেমন ধরেন কি করলেন আপনি, জবাই করলেন, বা গা থেকে শরীর থেকে আলাদা করলেন আপনি, বা আপনি কি করলেন জবাই করলেন, বা আপনি ছুরিতে পার দিলেন, তাহলে মানুষটা মারা গেল। তাহলে কাটছে তো, কেটে ভিতরে গেছে, কিন্তু সেখানে কি করেছে এমপি আনার সাহেবের মতো তার কেটে টুকরা টুকরা করছে, টুকরা টুকরা করে ভাগা দিয়ে বিভিন্ন জায়গায় কি গোস্ত বিতরণ করছে। তাহলে এই কাটা কি আর নর্মাল কাটার মধ্যে পার্থক্য আছে না? এই কাটা আর ওই কাটার মধ্যে পার্থক্য আছে। একে কি বলা হবে? নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে, কেটে খণ্ড যেখানে বিখণ্ড করা হয়েছে। জি একটা নর্মাল মারা, একটা কি খণ্ড বিখণ্ড করা। নর্মাল কাটা আর খণ্ড বিখণ্ড করা, 14 টুকরা করছে। তাহলে এই নির্মমতা প্রচন্ডতা বোঝাচ্ছে এটা। কথা মানে নর্মাল কাটা, ভাই তাকে কাটছে, হয়তো কাটছে মানে তার হাত কাটছে, আর যদি কেউ ভাই তার হাত কাটছে, আর যদি কেটে খণ্ড বিখণ্ড করছে, তার মানে কি
তাহলে খুব নির্মম ভাবে তাকে মারতে হবে। কাজটা যে করছে কাজের তীব্রতা বোঝাচ্ছে এখানে, কথা বুঝতে পারলাম? জি জি আচ্ছা, এরকম কতল মানে হত্যা করা, কতল মানে কি হত্যা করা, হত্যা করে মারছে, কাকে মারছে, কি সে পালিয়ে কাকে মারছে, মেরে ফেলছে। আর এটা হলো কি নির্মম হত্যার, ভাবে হত্যা করেছে হত্যালা কত্তলা নির্মম ভাবে কত্তলা হত্যা করেছে। জি নির্মম ভাবে কি পানি বন্ধ করে দিয়েছে, হত্যা করছে। গ্যাস বন্ধ করে দিয়েছে, খাওয়ার জন্য এক ফোঁটা পানি দেওয়া হয়নি। যেমন আমাদের সাবেক এসএস কি বলে এসএসএফ এর সদস্য কি মেজর সিনহা, তাই না? জি তাকে চট্টগ্রামে হত্যা করেছে ওসি প্রদীপ। জি তাকে গুলি করেছে, গুলি করার সময় সে পড়ে গেছে। প্রথমে হাত উঁচা করতে বলছে, দেখেন হাত উঁচা করছে। তারপর কি হাত উঁচা করার পর যখন তার সাথে অস্ত্র ছিল, কারণ সে অফিসার ছিল, তাদের লাইসেন্স করা অস্ত্র থাকে। প্রথম বলছে হাত উঁচা করো, সে আইনের আইনের দিকে লক্ষ্য রেখে সে হাত উঁচা করেছে, কারণ প্রশাসন লোক তাকে হাত উঁচা করতে বলছে, সে সারেন্ডার করতে, ঠিক আছে। হাত উঁচা করার পর তাকে গুলি করছে। আবার গুলি করার পর যখন পড়ে গেছে, এসে তার মাথার উপর পারাদা ধরছে। মাথার মধ্যে কি পারাদা ধরে পানি লাগবে তোর, একজনকে তার মুখে পেশাব করে দেয়। এক ফোঁটা পানি তাকে দেওয়া হয়নি, সেনাবাহিনী একজন অফিসার। আবার হে চোখ ব্যক্তি কি করে, আবার সেই ব্যক্তি কি করে, ওখান থেকে যখন ধরা খায়, ভারতীয় এম্বাসিতে ফোন করে আমাকে একটু বাঁচান। এই হইল খায় এ দেশের, গান গায় আরেক দেশের। এটাকে বলে নমক হারাম। খায় এক দেশের নমক, কি করে আবার এই নমক খেয়ে এটাকে হারামি করে। এই দেশের খায়, গান গায় আরেক দেশের। বৃষ্টি পড়ে দিল্লিতে, ছাতি ফোড়ায় বাংলাদেশে। বুঝতে পেরেছেন? জি মুসলমান হিন্দুদের মেরে লাশ ফেলে দিছে, কয়টা লাশ বেরোচ্ছে। ওরা কিন্তু নিজেরাই এখন মারছে, পর্যন্ত তাই করতেছে সব এগুলা, যারা যেখানে ওরা হয়েছে তার নিজেরাই নিজেরাই করছে এগুলো। মুসলিমদের নাম দেয়। সবসময় তারা চায় না এদেশের তারা নিজ পায় যারা গোলাম হয়ে থাকে, তারা এটা চায়। তো যেই কথা বলতেছিলাম, তাহলে তাকে নির্মম আমাদের অফিসারকে কি করেছে, নির্মম 57 জন অফিসার মেরে ফেলছে। এই যে এই কিছুদিন আগে যে ওদের ওই যে অফিস আসছিল, সচিব আসছিল, পররাষ্ট্র সচিব, শেষে কি বলে জি গেছে, কিন্তু কয় হিন্দু মেয়েরা মারান কারেক, আমাদের সেরকম বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই তাদের। তারা দুইটা বিষয়ে কথা বলতে আসছিল। এক হলো, তার মধ্যে অন্যতম বিষয় হলো বিডিআর হত্যার তদন্ত না করা হয়, বিডিআর বিদ্রোহের তদন্ত যেন না করা হয়। তার প্রথম দাবি ছিল এইটা, চিন্তা করছেন? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তুমি কেন নাক গেল এখানে, কারণ জানে খুব ভালো করে যে বিডিআর বিদ্রোহের মধ্যে এরা জড়িত। এটা যদি এক্সপোজ হয়ে যায়, সারা বিশ্বের মধ্যে ওরাই তার একটা করেছে। একটা নিন্দা ঝড় উঠবে। আর বাংলাদেশের পক্ষ থেকে তো কপালে শনি দিয়ে রাখছে বাংলাদেশিরা। তো এই হলো অবস্থা। তাহলে কি আমাদের অফিসারকে হত্যা করেছে, আবার কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে তাকে। আচ্ছা, তাহলে একটা তীব্রতার অর্থ দেওয়া জন্য 2 নম্বরে কি করে, কারণ কারণ বা মাধ্যম। মাধ্যম এক্ষেত্রে আমার কর্তা কোনোদিন কারণ বা মাধ্যম হবে। যেমন আলিমা মানে জানা, মানে শিখা, ঠিক আছে। আলিমা মানে কি জানা বা শেখা। আর জি সেখানে মাঝখানে অক্ষর দ্বিত্ব করেন এবং জবর দিবেন, কি হবে, আল্লামা, অন্যকে জানানো অন্যকে অন্যকে জানানো বা জানানো অন্যকে শেখানো। শেখানো যেমন হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আবার জিজ্ঞেস করছে হালিমা রফিক আবার ক্লাস হবে কিনা, হবে, কিন্তু ও আমেরিকাতেও থাকে না পায়, আমার ওখানে ভ্যাকেশন চলতেছে, ছুটি চলতেছে সরকার। এই জানুয়ারি পর্যন্ত মনে হয় ছুটি থাকবে, তাই না? উনি তো আমেরিকা গেছেন না, হ্যাঁ আপা ইয়েতে আসে আরব কান্ট্রিতে গেছেন হ্যাঁ। হ্যাঁ তো এই দিন আশা করি জানুয়ারিতে ছুটি মুটি শেষ হয়ে যাবে, আসবেন ইনশাল্লাহ, তখন আবার ক্লাস হবে। হুম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আল্লাহ নিজে জানো আল্লাহ ওদের সাথে খুবই ব্যস্ত জানো। লাইফ, তো সেই হিসেবে একটু ছুটি তাদের, এটা একটা নিয়ামতের মতো, যেটা ছুটি পেলাম সবাই একটু ঘুরে ঘুরে আসি। আমরা তো সবসময় বাংলাদেশি মানুষ সবসময় ফ্রি থাকি, আর সবসময় ছুটি দিয়ে থাকি আমরা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা আলিমা মানে জানা, আর আল্লামা মানে কি, অন্যকে জানানো, অন্যকে অন্যকে জানানো শেখানো। জানানো তাহলে এখানে শেখানো সে শেখানোর মাধ্যম হচ্ছে কর্তা, এক্ষেত্রে কি হচ্ছে, শেখানোর মাধ্যম হচ্ছে এখানে, অপরকে শেখাচ্ছে সে।
বা যেমন আপনি কাযযাবা আজকে মিথ্যা বলা। জি যেমন কাযযাবা আপনি মানে নিজে আমাদের মিথ্যা সাথে বলা, জি আর কাযযাবা অপরকে মিথ্যা প্রতিপন্ন করা, মানে সে অপরকে মিথ্যাবাদী বলল। কাযযাবা সে নিজে মিথ্যা বলা, আর কাযযাবা সে বললো কি অপরকে মিথ্যাবাদী বলল। জি বুঝতে পেরেছেন? জি যেমন জি আমাদের হ্যাঁ কিছু আমার হিন্দু প্রশ্ন দাদারা আছে যারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিছে, বাস্তবতা বাংলাদেশের পক্ষে মানে বাস্তবতার পক্ষে অবস্থান নিছে, যে না কোনো নির্যাতন হচ্ছে না। কিন্তু উল্টা ইন্ডিয়ান মিডিয়া বলতেছে কি, যে আপনি কেমন হিন্দু যে হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন, আপনি তো মিথ্যাবাদী একজন, সত্য কথা বলতেছেন না। তাহলে কি করতেছে, একে মিথ্যা প্রতিপন্ন করতেছে, যে হিন্দু সত্য কথা বলতেছে, আর ইন্ডিয়ান মিডিয়া কি বলতেছে, এই হিন্দু সত্য বলে না, মিথ্যা কথা বলতেছে। তাহলে একে মিথ্যা প্রতিপন্ন করলো। কথা বুঝতে পারলেন? জি কাযাবা মিথ্যা বলা নিজে, আর কাযাবা অপরকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যারোপ করা। তো এক্ষেত্রে কি অন্যকে মিথ্যারোপ করার মাধ্যম সে হচ্ছে। আর নাজেলা নাজিল হওয়া, যেমন আকাশ থেকে শিশির পড়ে, নিজে নিজে নাজিল হয়, তাই না? নিজে নিজে নাজিল হয় নাজিল, বৃষ্টি নিজে নিজে পড়ে, ঠিক আছে না? আর জি হলো কি আল্লাহ নাজেলা নাজিল করা। আল্লাহ নাজিল নাজেলা করেন মানে একা জি একা নাজিল হওয়া, আর নাজেলা মানে কি নাজিল করা। জি আপনি মনে করেন উপর থেকে কিছু আপনি পানি ঢেলে দিচ্ছেন, তাহলে পানি বৃষ্টিতে নর্মাল পানি পড়তেছে, আর আপনি কি করলেন, পানি ঢেলে দিলেন, আপনি ঝর্ণা ছেড়ে দিলেন আপনি, তাহলে পানি আপনি ফালাচ্ছেন। এক্ষেত্রে একা একা পানি পড়তেছে না, পানি পড়ার কারো মাধ্যমে পড়তেছে। কত বছর হইতো, নাজিলা মানে নাজিল হওয়া, আর নাজিলা মানে কি নাজিল করা। আর একটা হলো মূল্যায়ন বা বিবেচনা করা, সদাকা সত্য বলা, সদাকা সত্যায়িত করা, এটাও মাধ্যম হওয়ার মতোই মূলত, অপরকে সত্যায়িত করা, অ্যাটাচ করা। তাহলে খেয়াল করেন, তাহলে এই তিনটি অর্থ দেওয়ার জন্য মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করা হয়। একে বলা হয়, আরবিতে বলা হয়, এই অধ্যায়ের নাম বলা হয় তাফঈল অধ্যায়, বাবে তাফঈল। বাব মানে অধ্যায়, তাফিল মানে তাফিল, তাফিল অধ্যায়। এটাকে আমরা বলি 2 নম্বর ফর্ম। এটা মানে প্রথম অক্ষর হলো 3 অক্ষর, আর এটা হলো কি, এই যে মুজাহিদ হলো প্রথম ফার্স্ট ফর্ম এটা। আর মসজিদ ফির প্রথমটা হলো কি, এই যে ফা আলা, এটা হলো কি, হলো 2 নম্বর ফর্ম এটা। এটাকে আরবিতে বলে বাবে তাফঈল। এটা ভার্ব কিভাবে বলতে হয় বলেছিলাম, যে মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে, যেমন তবে তাফঈল ফা জি আলা। এটা ফালা এইভাবে একটা একটা ইয়ে আছে, এইভাবে একটা পরিচিত শব্দ আছে, সেটা হলো সররাফা। এক্সাম্পলটা সররাফা দিবেন, তো বলেন সররাফা সররাফা সররাফু সররাফা সররাফাতা সররাফনা সররাফতা সররাফতুমা সররাফতুম সরবতুমা সরবতুম সররাফতি সররাফতুমা সরবতি সররাফতুন্না সরবতুমা সররাফতু সরবতুনা সররাফনা। সরবতি সরবনা ফেলে মুদারে কি হবে, ইউসাররিফু। ইউসরিফু ইউসরিফু ইউসরফানি ইউসরিফানি রবা জবর থেকে আসলো, আলামতে খেয়াল করে আপনাকে বলে দিচ্ছি সেখানে। ফা আলা ফেলে মাঝিতে কি হবে, আইন কালামায় জবর হবে। আচ্ছা খেয়াল করেন, এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে যে এই সুলাসি মুজাররদের মধ্যে খেয়াল করেন, এটা আইন কালেমা জবর, লাম কালেমা জবর, তাই না? প্রথম জি অক্ষর শেষ করে জবর হবে। হুম, এই জবরটা অতীতকালে ভার্বের সব জায়গাতেই হবে, সেটা মুজাররদ হোক বা মাজিদ ফি হোক। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা বিশেষ জি করে বুঝতে শেষ পেরেছি অক্ষরে জবরটা, প্রথম অক্ষরে জবরটা পেশ হইতে পারে, অন্য কিছু হইতে পারে, কিন্তু শেষ অক্ষরে জবরটা সব সময় একই থাকবে। শুধু জবর না, শেষ অক্ষরকে বলা হয় লাম কালিমা। এই লাম কালিমায় যে এরাব হবে, সারা জীবন ওই একই এরাব থাকবে। এই এরাব মুজাররদ হোক, মাজিদ ফি হোক, আর দুর্বল অক্ষর হোক, সব জায়গাতে কি থাকবে, শেষ অক্ষর এনিহাও জবর থাকবেই থাকবে। আচ্ছা, তাহলে আসেন এখানে আসে, তাহলে কি হবে, এই যে ফা আলা, তাহলে ওটা তো শেষে জবর ছিল, এটা শেষে কি হবে, জবর থাকবে। তাহলে এখানে জবর বলে থাকবে সদাফা দেবেন। আর ফেলে মুদারিতে কি হবে বলেছিলেন, ফেলে মুদারি আলামতে মুদারি পেশ, আর আইন কালামায় দ্বিত্ব হবে এবং জের হবে মাঝখানে অক্ষরটা। রুট লেটারের মধ্যে যে তৃতীয় অক্ষরটা আছে, মাঝখানে অক্ষরটা আছে, এই দ্বিতীয় মিডল অক্ষরটার মধ্যে কি হবে, মিডল অক্ষরটা ডাবল হবে এবং জের হবে ফেলে মুদারিতে। যেমন খেয়াল করেন, এই যেখানে সররফা ফেলে মুদারি কি হবে তাহলে, ইউসররিফু। কেউ আলামত মুদারি নিয়ে আসেন গিয়া, পেশ হবে। আর আইন কালেমায় জের জের হবে। দীপ্ত ইউসররিফ আর আলামত মুদারি শেষ অক্ষর কি হয়, পেশ হবে। ইউসররিফু সররাফা ইউসররিফু। কথা বুঝতে ইউসরিফু পারলাম? জি হ্যাঁ ইসার ফাইলু ইউসরিফু ফাআলা
ফাআলা ইউফাইলু, يصرفا সরাফা সররাফা ইউসারিফু, ইউসাররিফু। সরাফা ইউসারিফু। জি উস্তাদ, জি। تصرفوا تصرفان ইউসাররিফু ইউসাররিফানে ইউসাররিফুনা। ইউসারিফু ইউসারিফানি ইউসারিফুনা ইউসারিফু তুসারিফু তুসারিফানি তুসারিফুনা ইউসার মানে কেন হচ্ছে ইউসারিফু ইউসারিফু ইউসারিফুনা تصرفين তুসারিফানি। تصرفا উস্তাদ জি, জি উস্তাদ, ও আচ্ছা ঠিক আছে। ইউসারিফুনা, ঠিক আছে, ইউসারিফনা, ঠিক আছে। তুসারিফু তুসারিফানি তুসারিফু তুসারিফানি তুসারিফিনা তুসারিফানি তুসারিফনা, ঠিক আছে উস্তাদ। تصرفاني تصرفا تصرفاني يصرف يصرف يصرفان يصرفون تصرف تصرفان يصرفن يصرفون يصرفون يصرف 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 নটা ভুল হয়েছে ইফা ছিল না ইফতার يصرف ইউ কটা ভুল হয়েছে ওটা ইউসাররিফু ইউসাররিফানে ইউসাররিফুনা তুসাররিফু তুসাররিফানে تصرفان ইউসাররিফনা। يصرفن تصرف تصرفان تصرفون تصرفين تصرفان تصرفن মানে ইফতার শিফনা فاعلون تصرفان تصرفان শিফনা تفاعل نفاعل نفعل نفعل تفاعلون تفاعلان এটা হচ্ছে تفاعلان শিফনা أصرف نصرف أصرف نصرف তাহলে কি ইউসাররিফু ইউসাররিফানি ইউসাররিফুনা তুসাররিফু তুসাররিফানি ইউসাররিফনা তুসাররিফু তুসাররিফানি তুসাররিফুনা তুসাররিফিনা তুসাররিফানি তুসাররিফনা মুসাররিফু নুসাররিফু। কথা বুঝতে পারলাম? জি ফেলে আমার কিভাবে বানাইতে হয় পড়ছিলাম না আমরা? ফেলে আমার কিভাবে বানাইতে হয়? আলামতের মধ্যে বিলুপ্ত করে দিতে হবে। আচ্ছা এই আগে থেকে আসছি। আচ্ছা সররাফার দিকে আসো তাহলে। সররাফা সররাফা সররাফু সররাফা সররাফাতা সররাফনা। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে একটি কথা বলেছিলাম, সে কথাটা কি? প্রত্যেকটা ভার্বই এটার অ্যাক্টিভ আছে প্যাসিভ আছে, ঠিক আছে? জি এটা ইতিবাচক আছে নেতিবাচক আছে। অ্যাক্টিভ প্যাসিভ তো বুঝি আমরা। জি আচ্ছা তাহলে অ্যাক্টিভকে আরবিতে কি বলা হয়? معروف মারুফ মারুফ। আর হচ্ছে মাজহুল। مجهول প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভের বাংলা মধ্যে কি পার্থক্য? হ্যাঁ বোধক আর না বোধক। বোধক একটা, সুবহানাল্লাহ। না না একটা কর্তার উপস্থিত থাকবে আর একটা কর্তা থাকবে আর মাজহুলে কর্তা থাকবে না। জি মারুফ মানে অ্যাক্টিভের মধ্যে কর্তা উপস্থিত থাকে, আর মাজহুল বা প্যাসিভের মধ্যে কর্তা উপস্থিত থাকে না। যেমন বাংলা একটা উদাহরণ দেন দেখি। খাওয়া পূর্ণ হয়েছে, সে খেয়েছে, এটা তাকে হচ্ছে খাওয়ানো মারুফ, হয়েছে, তাকে খেয়েছে। খাওয়ানো হয়েছে। মাজহুল মনে করেন যে আপনার বাড়িতে এখন মেহমান গেল, কেবল কি করছেন,
একটা বাড়িতে মনে করেন যে একটু যেভাবে খাওয়ানো হচ্ছে একটা কিছু রাইখা গেছেন আর একটা আনার জন্য এসে দেখেন নাই, এমন এত ক্ষুধা লাগছে যে খেয়ে ফেলছে। তো এখন বললাম কি কে খেয়েছে, আপনি জিজ্ঞেস করলেন কে খেয়েছে বা কোথায় গেলো এটা, এখন তুই বলতে পারেন না সে খেয়েছে বা খাওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এটা কি হয়েছে, খাওয়া হয়ে গেছে। এটা কে খেয়েছে সেটা প্রশ্ন করেন না এখানে। কে খেয়েছে, কের উত্তরে যে আসবে সে হবে কি কর্তা, ফাইল, সাবজেক্ট। ঠিক আছে? তাহলে আপনি এই সাবজেক্টকে হাইড করতে যাচ্ছেন, কারণ মান সম্মানের প্রশ্ন, মেহমান বাড়ি যায় সে হাত দিয়ে খেয়ে ফেলছে একটা জিনিস, এমন বলি ভাই খাওয়া হয়ে গেছে বাস। কে খেয়েছে সেটা জিজ্ঞাসা করে না, আমাদের মধ্যে কেউ একজন খাইছে আর কি, বাস খাওয়া হয়ে গেছে, যা খাওয়ার জন্য নিয়ে আসছেন খাওয়া হয়ে গেছে, আর জিজ্ঞাসা করেন না জানগা। বুঝতে পারলেন? তাহলে এই ক্ষেত্রে কর্তা উল্লেখ নেই, খাদক উল্লেখ নেই এক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তাহলে খেয়েছে আর খাওয়া হয়ে গেছে এগুলো অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য। শীতকাল বাইরে যাই খাই ঘুরি ফিরে চলে আসে। হ্যাঁ যেহেতু মেসে থাকি ওরে বাবা, এত গল্প। আচ্ছা খেয়াল করেন, তাহলে এটা তাহলে একটি হচ্ছে মারুফ। মারুফটা আবার কি, মানে একটি আবার দুই প্রকার, একটা ইতিবাচক একটা নেতিবাচক। একটা ইতিবাচক আর একটা কি নেতিবাচক। ইসবাত নেতিবাচক, করতে। নেতিবাচক কিভাবে করতে হয়? ওই যে না লা দিয়ে করতে হয়। লা দিয়ে না না মা দিয়ে, ফেলে মাঝি মাদি দিয়ে? মাদি মারুফে মা মা দিয়ে। দিয়ে উত্তর দিতে আচ্ছা হয়, জি, আর মাজরুরে লা দিয়ে। আচ্ছা, অ্যাক্টিভকে আরবিতে কি বলে, না সরি, ইতিবাচক আরবিতে কি বলে? নফি, নফি, নফি। সবকিছু দিয়ে নেগেটিভ দিয়ে শুরু করেন, আপনার কি ব্যাপার? না বোধককে নেতি তাহলে বলে আর ইসবাত ফেলে আর মাদি ইসবাত মারুফ। ইসবাত মানে ইতিবাচক, ফেলে মাদি মানে অতীতকালের ক্রিয়া, ইতিবাচক আর মারুফ ইসবাত। মানে কি অ্যাক্টিভ। তাহলে কি কি বলে, ইসবাত ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে এখন। তাহলে ইসবাত ফেলে মাদি মারুফ, মারুফটা কয় প্রকার, ইসবাত। ঠিক আছে? আরেকটা কি, ইসবাত ফেলে মাদি না নাফি ফেলে মাজরুর মাদি মারু আর ইসবাত ফেলে মাদি নাফি নাফি না ইসবাত ফেলে মাজরুর ইসবাত না নাফি ফেলে মাদি মারু একটা মারুফ মাদি আর একটা নাফি মাজরুর বাদ পেলে মাদি মারুফ, আর একটা ইসবাতে নফি পেলে মাদি মারুফ। মাজরুর তাহলে নফি ফেলে মাদি মারুফ, নফি মানে কি নেতিবাচক। নেতিবাচক ইসবাত ফেলে মাদি মারুফ আর নফি পেলে মাদি মারুফ। কি হবে, ওই ফেলে মাদি শুরুতে লাভারে দিলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হবে পড়েন দেখি। মা 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 সরাফা, মা সরাফা, মা সরাফু, মা সরাফু, মা সরফা মা মা সরফা সরাফা, মা সরফু। মা সরাফা, মা সরাফনা। মা সরাফা, মা সরাফা, মা সরাফু, মা সরাফাত, মা সরাফাতা, মা সরাফনা। মা সরাফতা, মা সরাফতুমা, মা সরাফতুম, মা সরাফতি, মা সরাফতুমা, মা সরাফতুন্না। মা সরাফতু, মা সরাফনা, সরাফনা, সরাফনা। মা সররাফু মা সররাফাত মা সররাফা সররাফা মা সররাফনা মা সররাফ মা সররাফ তুমা মা সররাফতু মা সররাফতি মা সররাফতুমা মা সররাফতুন্না মা
মা সররাফতু মা সররাফনা মা সররাফতা তুমা মা সররাফতি মা সারাফতুম্মা মা সররাফতি মা সররাফতুমা মা সররাফতুন্না মা সররাফতু মা সররাফনা জি। তাহলে মা সররাফা মা সররাফা মা সররাফু মা সররাফাত মা সররাফাতে মা সররাফনা মা সররাফতা মা সররাফতুমা মা সররাফতুম মা সররাফতি মা সররাফতুমা মা সররাফতুন্না মা সররাফতু মা সররাফনা। ঠিক আছে? জি উস্তাদ। কেউ তো জিজ্ঞাসা করে না স্যার, সররাফা এই সররাফুন শব্দ অর্থটা কি? ফিরালো সররাফা ফিরালো সরা ফিরালো মানে হচ্ছে এই সরাফ দেখেন, এই যে সরাফের একজন জানি শুধু না, বইটা বলেন। পড়ছে, সে একজন শুধু ফি- বইটা পড়ছে, দেখেন এই যে। সে আমি আপনাকে ফেরাইলো ধন্যবাদ দিই। এখানে যারা খেয়াল করেন, এই দেখেন, এটা কিন্তু আছে, আপনারা দেখেন। মনে হয় না আমি নিজের পক্ষ থেকে তা বলতেছি আর আমি অনেক কিছু হয়ে গেলাম, এটা আমি বই দেখে বলতেছি আপনাদেরকে। এই শব্দটা সে হলো এই ফেরাইলো ভার্বের, এই অধ্যায়ের একটা এক্সাম্পল। এই শব্দকে দিয়ে সবসময় দেওয়া হয়, এটা হলো এই ভার্বের সিম্পটম। এই 2 নম্বর ফর্মের সিম্বল হলো কি? এই সররাফা। মানে ফাআলা দিয়ে এক্সাম্পল দিই না, মূলত এখানে সররাফাতে আমরা সবাই প্র্যাকটিস করতাম এটা। তাহলে সররাফার তো সে ফিরাইলো। আর মসদার সবসময় ইত্তাফঈল এর উদাহরণ আসবে। মসদারটা কি হবে? এই অধ্যায় যা আছে, অধ্যায়কে কি বলা হয়? বাবে তাফঈল। এই দেখেন, ভাবে তাফরিল এই সমস্ত মসদার, এই বাবে যে এই অধ্যায়ের যে মসদার গুলো আছে, এই তাফঈলের ওজনে আসবে। তার প্রমাণ হচ্ছে আপনি এখানে দেখেন, এই দেখেন, শুরু থেকে আসেন একবারে সবগুলো ভার্ব। الترغيب والتعذيب والتقريب والتكذيب والتصديق والترشيح الترحيح ترجيح التصريح التحقير التذكير التشهير التطهير সবগুলো এই তাফঈলের অধীনে আসছে। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু ভার্বটা কি হবে? এই মাঝখানে অক্ষরটা দ্বিতীয় দিয়ে হবে। এই যেখানে সররাফাতে আমরা বলতেছিলাম সররাফা সররিফু। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এখানে কোন তাহলে মাদি এতবার থেকে মাদি মারুফ গেল। এখন এখানে নফি ফেলে মাদি মারুফ। ঠিক আছে? এতবাদের শুধু মা বাড়ি দিলে কি হবে? এটা নফি হয়ে যাবে। এতবার শুধু বাড়ি দিলে কি হবে? ফিরে ইতিবাচক যাবে থেকে নেতিবাচক হয়ে যাবে। কি হবে? ইতিবাচক থেকে নেতিবাচক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? কোন প্রশ্ন প্লিজ? ওস্তাদ নেতিবাচক হওয়ার জন্য কি সররাফাই থাকবে না সরজিফা হবে? মানলাম কি মাস শব্দের মাঝখানে অক্ষরকে দিতে হবে এবং কি জবর হবে। জবর হবে। আচ্ছা, এটা ছিল হ্যাঁ, হলো যে আচ্ছা মাঝখানে অক্ষর দিতে হবে এবং কি হবে? জবর হবে।
এখন এদবসের মাদি মাজহুল কিভাবে বানাইতে হয়, ফেলে মাদিতে পড়ে আসছে আমরা। এই সুলাসি মাজিদ ফি এবং সবগুলা বারবের মাজহুলের সিস্টেম একই। কি সেটা বলেন তো? আইন কালিমা দিতে হবে আর জবর হবে। হ্যাঁ, না মাজহুল কিভাবে বানাইতে হয়? মাজহুলে ফা কালিমায় পেশ হবে, আইন কালিমায় জের হবে, আবার হ্যাঁ, লাম ফাক কালিমায় কালিমায় পেশ হবে এবং আইন কালিমায় কি ফাতা হবে? জের হবে। জের হবে। লাম কালিমা জবর হবে, জবর থাকবে। ফুয়েলা আর লাম কালিমা ফুয়েলা পূর্বে নাই থাকবে, পূর্বে যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, ফুয়েলা লাম ফুয়ে কালিমা পূর্বে যেমন ছিল ফুয়েলা তেমনই থাকবে। যেমন সুররিফা ফুআইলা, কারণ কি হবে? সুররিফা 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 সুররিফু। সুররিফা সুররিফা জি মাসুরিফাতা মাসুর আগে আগে সুররিফ একটিটা পড়ে নাই। সুররিফা 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 সুররিফু সুররিফা সুররিফা সুররিফু সুররিফাতা সুররিফনা। এই যেটাকে নিয়ে আসেন এখান থেকে। আচ্ছা, এখানে এদবাত থেকে মাদি মাজহুল হবে তখন। ঠিক আছে, মাদি মাজহুল। সুররিফাতা সুররিফ মাদি এদবাত থেকে মাদি মাজহুল কি হবে? সরফের জায়গায় হবে সুররিফা। সুররিফা ফা কালামা পেশ আর আইন কালামা কি হবে? জের জি হবে। আর লাম কালামা পূর্বে যেমন আছে তেমনই থাকবে। লাম কালামা পূর্বে যেমন আছে তেমনই কি তেমনই থাকবে। কথা বুঝতে পারলেন? জি জি সুররিফা সুররিফা সুররিফু সুররিফাত 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 সুরিফ সুররিফা সুররিফাত 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 সুররিফনা পড়েন দেখি একজন। সুরিফা 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 সুরিফু সুরিফ সুরিফা তারা সুরিফাত এটা বলে কেন? সুরিফাত সুরিফাতা সুরিফনা সুরিফতা সুরিফতুমা সুরিফতুম সুরিফতি সুরিফতুমা সুরিফতুন্না সুরিফতু সুরিফনা এটা কি এদবাতের সাথে সাথে বার পড়ার সাথে সাথে বলবো এদবাত ফেলে মাদি মাজহুল। এদবাত ফেলে মাদি ফেলে মাদি মারুফ এটা হচ্ছে মাদি মারুফ পড়লাম এটা না মাজহুল ইসবাত পড়লাম? ফাইলে এটা মাজরুর পড়লাম মাজহুল মাজহুল পড়লাম
ইসবাত ফেলে মাদি মাজহুল। জি, সুরিফা সুরিফা এখন কেউ নাফি ফেলে মাদি মাজহুল পড়েন দেখি। মাসুরিফা আমি পড়বো জি, পড়েন। মাসুরিফা 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 মাসুরিফু মাসুরিফাত মাসুরিফাতা মাসুরিফনা মাসুরিফাত ফাতা মাসুরিফ না মাসুরিফ মাসুরিফতা? মাসুরিফতা মাসুরিফতুমা আপনার এখানে মাসুরিফাতা লেখা আছে। মাসুরিফতুমা মাসুরিফতুম মাসুরিফতি মাসুরিফতুমা মাসুরিফতুন্না মাসুরিফতু মাসুরিফনা। জি, আরেকজন পড়েন। জি আমি পড়ি ওস্তাদ। জি, মাসুরেফা মাসুরেফা মাসুরেফু মাসুরেফাত মাসুরেফাতা মাসুরেফা মাসুরেফতা মাসুরেফতুমা মাসুরেফতুম মাসুরেফ মাসুরেফতুমা মাসুরেফতুন্না না না মাসুরেফতু লাগবে না। মাফি ফেল মাফি সুরিফা সুরিফা মাসুরিফা মাসুরিফা মাসুরিফু মাসুরিফাত মাসুরিফাতা মাসুরিফনা মাসুরিফতা মাসুরিফতুমা মাসুরিফতুম মাসুরিফতি মাসুরিফতুমা মাসুরিফতুন্না মাসুরিফতু মাসুরিফনা মাসরিফা মাসরিফু মাসরিফাত মাসরিফাতা মাসরিফনা মাসরিফতা মাসরিফতুমা মাসরিফতুম মাসরিফতি মাসরিফতুম মাসরিফতুন্না মাসরিফতু মাসরিফনা। জি, রে জি। আচ্ছা, তাহলে মাসুরিফা মাসুরিফা মাসুরিফু মাসুরিফাত মাসুরিফাতা মাসুরিফনা মাসুরিফতা মাসুরিফতুমা মাসুরিফতু মাসুরিফতি মাসুরিফতুমা মাসুরিফতুন্না মাসুরিফতু মাসুরিফনা। মাসুরিফ অর্থ তাকে ফিরানো হয়নি, সুরিফাত সুরিফা তাকে ফিরানো হয়েছে, মাসুরিফা তাকে ফিরানো হয়নি। সরফা সে ফিরাই আছে। তারপর কি মা সরফা মা সে ফিরায় নাই। অর্থ বুঝতে পেরেছেন সবাই? জি জি ওস্তাদ। উস্তাদ এটা হচ্ছে মাজহুল হলে মা হবে, নাফি হলে, আর নাহি হলে কি হবে উস্তাদ? লা হবে না? আমি নাহিতে পড়াচ্ছি না, না ফির মাদি পড়াইতেছি, শুধু মাদিটা আগে দেখে নিন। এটা কি মাদি মাজহুল। তাহলে মাদি চারটা বললাম এখানে। একটা হলো মারুফ, একটা মাজহুল। মারুফ দুই প্রকার, নফি ফেলে মাদি মারুফ, একটা নফি ফেলে মাদি এসবাত ফেলে সরি এসবাত ইসবাত ফেলে ফেলে মাদি মাদি মারুফ, মারুফ, একটা হলো ইসবাত নফি ফেলে ফেলে মাদি মাদি মারুফ, মাজরুফ। একটা হচ্ছে এসবাত ফেলে মাদি মাজহুল, একটা হচ্ছে নফি ফেলে মাদি মাজহুল। কথা বুঝতে পারলাম সবাই? জি। এই জিনিসের মধ্যে কোনো কনফিউশন আছে? এই বারটায় সররাফা দিয়া মারুফটা হচ্ছে যেমন সররাফা এরকম, এগুলি হচ্ছে মারুফ না? ইসবাত মারুফ, সররাফা সররাফা সররাফু। আর হচ্ছে নাফি ফেলে মাদি মাজরুর হচ্ছে মা না না, শুনেন, সররাফা। আগে শুনেন, আমাকে শুনেন। মারুফ পড়বেন, তারপরে মাজহুল পড়বেন। আমি এভাবে বলছিলাম, ভাগ করে দিয়েছিলাম যে এটা হলো কি ফেল, এটা কি ফেল, এটা হলো মারুফ, এটা হলো কি মাজহুল।
মারুফ মানে কি অ্যাক্টিভ, মাজহুল মানে প্যাসিভ, প্রত্যেকটা দুই প্রকার করে। ইসবাত একটা নাফি। আজকে নেট চলতেছে না, নেট চলতেছে না আজকে। একটা হলো কি ইসবাত মানে ইতিবাচক, একটা নাফি। এটা কি দুই প্রকার, ইসবাত আর কি নাফি। তাহলে ফেল দুই প্রকার, মারুফ মাজহুল। মারুফ হবে দুই প্রকার, ইসবাত মারুফ আর ইসবাত ফেলে মারুফ, আর একটা নাফি ফেলে মারুফ। আর ইসবাত ফেলে মাজহুল, নাফি ফেলে মাজহুল। কথা বুঝতে পারলেন? জি তাহলে এখন থেকে যখন বার পড়বেন তখন বলে নেবেন কোনটা বলতেছেন আপনি, দিয়ে এখান থেকে আমি একটু প্র্যাকটিস করি আপনাদেরকে। ইসবাত ফেলে মাদি মারুফ একদম বলেন দেখি। صرفا صرفا صرفوا صرفت না না صرفت নো আগে বলতে হবে নো নো ইসবাত, নো 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 নো। ইসবাত ফেলে মাদি মারুফ বলে জি, তারপর শুরু করেন। তারপর বলে তারপর বলবেন। عزت فعل ماضي معروف صرفا صرفا صرفوا صرفت صرفتا صرفنا صرفت صرفتما صرفتم صرفتي صرفتما صرفتمنا صرفت صرفنا জি, আর যদি আসেন ফাসিল ফেল जी মানে হলো ইসবাত নাফি ফেলে মাদি মারুফ। जी ما صرفا ما صرفوا আসেন نفي فعل نفي فعل ماضي معروف আপনি না, ما আপনি না, যে বলছেন সে না, আরেকজন আসেন। জি আমি বলি ওস্তাদ জি। না আপনি না, নফি আপনি ফেলে আপনি মাদি পড়ছেন, মারুফ। জি আপনি পড়ছেন, অন্যজন আসেন। যারা পড়ছে তারাই বারবার পড়তেছে, আর যারা আছে কিছু পড়তেছি না আমরা কেউ। জি ওষুধ আমি একটু পড়ি তাহলে ইনশাল্লাহ। জি, জি মা সরফা মা সরফা মা সরফু মা সরফাত মা সরফাতা মা সরফতা মা সরফতা মা সরফতুমা মা সরফতুম মা সরফতি মা সরফতুমা মা সরফতুন্না মা সরফতু মা সরফনা। নাসরিন আপা, ওস্তাদজি বলছে আগে আপনাকে হেডিংটা বলে নিতে, আপনি বলার দরকার ছিল নাফি ফেলে ও আচ্ছা, মাদি ইসবাত মারুফ। ফেলে ও নাফি ফেলে মাদি মারুফ, হ্যাঁ বলা হ্যাঁ হয় নাই। এটা বলে তারপরে করতে জি বলছিল আর কি, এটা খেয়াল করেন হ্যাঁ নাই বোধহয়। খেয়াল ছিল না, হ্যাঁ হ্যাঁ। পড়েন আবার পড়েন। জি আমি আবার পড়বো ওস্তাদ। নফি ফেলে মাদি মারুফ। জি নাফি ফেলে জি, মাদি মারুফ মা সরফা মা সরফা মা সরফু মা সরফাত মা সরফতা মানে মা সরফাতা মা সরফতা মা সরফতা মা সরফতুমা মা সরফতুম মা সরফতি মা মাস, সরফতুমা মা আবার পড়েন, ভুল হচ্ছে, আবার পড়েন। আচ্ছা মা সরফা মা সরফা মা সরফু মা সরফাত মা সরফাতা মা সরফতা মা ما সরফতা صرفنا মা صرفنا ما صرفنا ও আল্লাহ জি, মা সরফনা কোন জায়গাতে? ও আচ্ছা হ্যাঁ মা সরফনা মা সরফনা মা সরফ মা সরফনা মা না আমি তো কোন জায়গাতে বলতেছি, আমি তো এলোমেলো করে ফেললাম বাবা। এবার সেকেন্ড মা পার্সন বলেন। মা সরফা মা সরফা না মা সরফু এখানে ওস্তাদজি না কারেকশন করে নাই বুঝছেন, এখানে মা সররাফ তা হবে, যজম সুকুন দেন নাই, তো এখানে লেখা আছে মা সররাফাতা, কোথায় কোথায় এটা কোথায় সমস্যা সররাফাতা কোথায় হবে না। আছে? হ্যাঁ মাসরফ আপনাকে মাসরফ করতে মাসরফ হবে মা মাসরফাত, সররাফতা। মাসরফাতা, মুজাক্কার মাসরফনা, মুজাক্কারে সেকেন্ড পার্সন। মাসরফতা। ও এখানে এসে সবাই আটকে যাচ্ছেন। এখানে একটা কথা খেয়াল করবেন, এই স্ত্রীবাচক বহুবচন থার্ড পার্সন, এরা পুরুষবাচক, এরা স্ত্রীবাচক, এরা পুরুষবাচক, এরা স্ত্রীবাচক। ঠিক আছে? তবে এই এই লাইনের প্রথম লাইন ছড়া হলো থার্ড পার্সন,
তারপর مصرفة তিনটা তিনটা ছয়টা مصرفة সেকেন্ড مصرفة পার্সন, مصرفة তারপর ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন مصرفنا সিঙ্গুলার। مصرفتا مصرفتما مصرفتم ও আচ্ছা খেয়াল مصرف এখানে করেন, আমার ভুল হয়েছে। মা সরফনা স্থিরবাচক বহুবচন থার্ড পার্সন স্থিরবাচক বহুবচন থেকে শুরু করে এখানে আমার লাস্ট ভুল হয়েছে। পর্যন্ত। জি 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 আমাকে একটু শুনেন প্লিজ। স্থিরবাচক থার্ড পার্সন, এই যে থার্ড পার্সন মানে কি অনুপস্থিত, স্থিরবাচক বহুবচন থেকে বহুবচনের থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ফা কালেমা সাকিন হবে। বুঝতে পেরেছেন? জি এই দেখেন, সর্রাফা সর্রাফা সর্রাফু সর্রাফাত সর্রাফাতা। এই সর্রাফাতের মধ্যে সব জায়গায় এখানে পেশ আসছে, বাকি সব জায়গায় জবর আসছে, কিন্তু এখান থেকে যে লাস্ট পর্যন্ত সব ফা সাকিন দেখেন। এই যে সর্রাফা জি জি সর্রাফ মা সর্রাফনা মা সর্রাফতা সর্রাফতু মা সর্রাফতুম সর্রাফতি সর্রাফতুমা সর্রাফতুন্না সর্রাফতু সর্রাফনা। দেখতে পাচ্ছেন সবাই? জি 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 জি, পড়েন দেখি আবার। মা জি সর্রাফা যে আবার পড়তেছিলেন সে পড়েন। জি নাফি ফেলে মাদি মারুফ মা সরফা মা সরফা মা সরফু মা সরফাত মা সরফাতা মা সরফনা মা সরফতা মা সরফতা মা সরফতুমা মা সরফতুম মা সরফতি মা সরফতুমা মা সরফতুন্না মা সরফতু মা সরফনা। মা সর্রাফতু মা সর্রাফনা। এবার ঠিক আছে তো? জি আসলে আমি পড়ি এবার। জি নাফি ফেলে মাদি মারুফ মা সরফা মা সরফা মা সরফু মা সরফাত মা সরফাতা মা সরফনা মা সরফতা মা সরফতুমা মা সরফতুম মা সরফতি মা সরফতুমা মা সরফতুন্না মা সরফতু মা সরফনা। আমি পড়ি উস্তাদ। বলেন। নাফি ফেলে মাদি মারুফ মা সরফা মা সরফা মা সরফু মা সরফাত মা সরফাতা মা সরফনা মা সরফতা মা সরফতুমা মা সরফতুম মা সরফতি মা সরফতুমা মা সরফতুন্না মা সরফতু মা সরফনা। উস্তাদ আমি পড়বো। জি মাসরফা মাসরফা মাসরফু মাসরফাত মাসরফতা মাসরফনা মাসরফতা মাসরফতুমা মাসরফতুম মাসরফতি মাসরফতুমা মাসরফতুন্না মাসরফতু মাসরফনা। জি আচ্ছা, খেয়াল করেন। এই হলো ফেলে মাদি, তাহলে চারটা চারটা দুইটা দুইটা চারটা হলো। ঠিক আছে, এখানে কোনো প্রশ্ন আছে কিনা বোঝার? তাহলে সররাফা সে ফেরাইছে, মাসরফা সে ফেরায়নি। সুরিফা তাকে ফেরানো হয়েছে, মাসরুফা তাকে ফেরানো হয়নি। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। জি ইসবাত ইসবাত এখানে যে ফেলে মাদি। ফেলে মুদারে কই, ফেলে মুদারে এই যে সররাফা ইউসররিফু, তাহলে আলামত মুদারে কিভাবে বানাইতে হয় সেটা কি আমরা জানি? ফেলে মুদারে কিভাবে বানাইতে হয়? জি আচ্ছা জানি জি শুনুন, তাড়াহুড়া ওস্তাদ। না করে আমরা মারুফ, খেয়াল করেন, এই মারুফটা ফেলে মাদের চারটাই, আজকে নতুন পড়া দেবো না, এতটুকুই। ঠিক আছে, নাকি পড়ার সামনে দিব? আপনাদের ইচ্ছা করেন, ফেলে মুদারে দিয়ে দিব। মধুরি দেওয়া যায় ওস্তাদ এটা। দেন আচ্ছা, ফেলে মুদারে, এটা তো ফেলে পারি মুদারে সবাই কিভাবে আমরা বানাইতে জানি। হয় সেটা আমি বলে দিই। আগের স্টাইলে বানাইতে হবে। এই যে একদম শুরুটা এসবাব ফেলে মাদি মারুফ যে আছে, এই ফেলে মাদি মারুফের সররাফা নিয়ে আসবেন। এটা হলো কি ভার্ব, খেয়াল করেন। এখানে আসেন, সররাফা,
আলামত মুদারে কয়টি? চারটি। চারটি। ইয়া, তা, ইয়া তা আলিফ, আলিফ নুন। নুন। এগুলো শুরুতে আসবে, ঠিক আছে? ইয়া, জি তা, আলিফ, নুন এগুলো শুরুতে আসবে। নিয়ে আসেন প্রথমে, ইয়া নিয়ে আসেন। যখন এগুলো কোন একটা শুরুতে আসবে, ঠিক আছে, তখন ফা কালেমা তার উপর যে হরকতটা থাকবে, সেই হরকত ওই আলামত মুদারিকে দিয়ে দিবে। এখানে কি আছে? এটা হবে ইয়া, জবর হবে। খেয়াল ইয়া করেন, সরফা। এটা হলো আমাদের ওখানে নিয়ম ছিল, তবে এই সুলাসি মুজারদের নিয়ম ছিল এটা, বুঝতে পেরেছেন? সুলাসি মুজারদ কি ছিল? আলামতে মুদারে লাগার পর ফা কালেমার যে হরকতটা থাকবে, সেই হরকতটা কি কি আসবে? এই আলামতে মুদারিতে চলে আসবে। কিন্তু মসজিদ ফি নিয়ম হলো ভিন্ন। এখানে এলো এই মেজাজ ফি আলাদা নিয়ম। সেখানে কি হবে? মুক্তামুক্তি বলবেন যে আলামতে মুদারে পেশ হবে, ইউসাররিফু। ঠিক আছে? আর আইন কালামায় বাধ্যতামূলক জের হবে। ইউসাররিফু। আর ফেলে মুদারে শেষে কি হয়? পেশ হয়, পেশ আনে ওনা হবে। ইনা হয়, ঠিক আছে? তাহলে কি হলো? ইউসাররিফু। ইউসাররিফু। ইউসাররিফান, ইউসাররিফুনা। يصرف يصرفان يصرفون এটা ইউসাররিফু। আর শেষে কি আসে? শেষে পেশ আসে, দ্বিবচনে আনে আসে, বহুবচনে ওনা আসে, স্ত্রীবাচক বহুবচনে শুধু নুন জবর না আসে, আর স্ত্রীবাচক এক বচনে ইন আসে। এ কয়টা? পেশ, আনে, ওনা, না আর ইনা। কথা বুঝতে পারলেন? শেষে আসে, তাহলে পেশ সব সিঙ্গুলার মধ্যে পেশ আসবে। ইউসাররিফু, তুসাররিফু, 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 উসাররিফু, নুসাররিফু। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালে কি আসে? পেশ আসে। তাহলে পেশ 5 জায়গায় আসবে, এটা ইউসাররিফু। আর দ্বিতীয় জায়গায় 4 দ্বিবচনে আনে আসে, ইউসাররিফানে, তুসাররিফানে, তুসাররিফানে, তুসাররিফানে। আর দুই বহুবচনে পূর্ববাচকে ওনা আসে, ইউসাররিফুনা, তুসাররিফুনা। আর স্ত্রীবাচকে দুই বহুবচনে শুধু নুন জবর না আসে, ইউসাররিফনা, তুসাররিফনা। আর স্ত্রীবাচক এক বচনে ইনা আসে, তুসাররিফিনা। কথা বুঝতে পারলেন? জি জি। কিভাবে এখন আমরা দেখতে পাবেন। তাহলে কিভাবে বানাইতে হয়? শুধু ফেলে মাদি নিয়ে আসবেন, মাদির থেকে আলামতের মধ্যে শুরুতে পেজ যুক্ত একটা ইয়া নিয়ে আসবেন, আর আইন কালেমা জের, আর ফা কালেমা পূর্বের নাই থাকবে, অর্থাৎ ফেলে মুদারে লাম কালেমার মধ্যে যেমন ছিল তেমনই থাকবে, যেমনটা সুলাসি মসজিদ মজ্জারদের মধ্যে আমরা পড়ে এসেছি। এবার আসেন ভার্বগুলো আমরা পড়ে নেই। ওস্তাদ জি, আমার একটা কথা ছিল, তো এটা তো মাজিদ ফি, তাহলে ফেলে সোলাসি মুজাররাতে কি হবে? তাহলে ওখানে আলামতে মুদারি জবর হবে খেয়াল করেন, একটা যদি জিনিস আমরা খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করবেন। ফেলে মাদির এখানে তো আলামত নাই। শেষ অক্ষর লাম কালেমা যে আছে, এই লাম কালেমা মুজাররদের মধ্যে যেমন থাকবে, মসজিদ ফিতে সেম থাকবে। এবং ফেলে মুদারের লাম কালেমা মুজাররদের মধ্যে যেমন ছিল, মসজিদ ফির মধ্যে তেমনই থাকবে। কথা বুঝতে শুধু পারলেন? ফা কালিমা চেঞ্জ হবে, জবর থেকে পেশ হবে, তাই তো? আর আইন কালিমা জবর থেকে জের হবে মাজিদ ফিতে। না, এখানে তো পেশ হচ্ছে না, তো জবরই থাকতেছে এখানে, যে ইসরিফু। এর মধ্যে ফা কালেমা কোনটা? না, আমি মুজাররাতে সোলাসি মুজাররাতে যদি মুদারি করি, তাহলে সেখানে কিভাবে করতে হবে? যেমন এখানে আপনি এটা মাজিদ ফি করেছেন বলে ইউসার রিফু হয়েছে, আর আমরা যদি মুজাররাতে করি তাহলে কি ইউসার রিফু হবে? ইয়াসার রিফু। ইয়াস রিফু হবে, ইয়াসার ইয়াস রিফু। রিফু। জি, ইয়াস রিফু। ইয়াস রিফু। জি ইয়াসার রিফু। আচ্ছা, শুধু জবর হবে আলামতে মুদারে। জি। সুলাসি আচ্ছা, মুজাররদের মধ্যে সব জায়গায় আলামত মুদারে জবর যুক্ত হবে, মসজিদ ফির নিয়ম ভিন্ন। জি। তাহলে এবার আসেন আমরা ভার্বটা পড়ে নিচ্ছি। আমি পড়বো ওস্তাদ জি এটা? আগে না বা
তাহলে শুরুতে ইয়া তো আলিফ নুন, শেষে পেশ, আনে, ওনা, না আর ইনা, এরকম এই চারটার মধ্যে কোনোটা, এই চারটা নাকি পাঁচটার মধ্যে কোনো একটি আসবে। আচ্ছা এবার আসেন ফেলে মুদারি মারুফ, এই যে মারুফ, ইউসাররিফু, ইউসাররিফান, ইউসাররিফুনা, তুসাররিফু, তুসাররিফানি, ইউসাররিফনা, এই যে এখান থেকে ফাকালেমা সাকিন। আচ্ছা তুসাররিফিনা, তুসাররিফু, তুসাররিফানা, তুসাররিফুনা, তুসাররিফিনা, তুসাররিফানা, তুসাররিফনা, উসাররিফু, নুসাররিফু। জি পড়েন দেখি, এখন পড়েন। আমি ইউস পড়ি ইউস আপু। ফেলে ইসবাত ফেলে মাদি, ইসবাত ফেলে মুদারি ইসবাত ফেলে মারুফ। মুদারিও মারুফ। আমি পড়বো নাকি আপা আপনি পড়বেন? আমি পড়ি তারপর আচ্ছা আপনি পড়েন। আমি পড়ি। ইসবাত আচ্ছা পড়েন, ফেলে আপনি আগে পড়েন। মুদারিও মারুফ, ইউসাররিফু, ইউসাররিফানে, ইউসাররিফুনা, তুসাররিফু, তুসাররিফানে, তুসাররিফনা, তুসাররিফু, তুসাররিফানে, তুসার এখানে ঠিক তুফাইল লেখা আছে, তুসাররিফ, লাম চলে আসছে, তুসাররিফুনা, লাম লাম চলে আসছে। তুসাররিফিনা, তুসাররিফানে, ওস্তাদ একটা ভুল তুসাররিফনা, আছে, তুফাইলুনা লেখা আছে। উসাররিফ, নুসাররিফ। তাতে ফেলে মাদি তুসাররিফুনা। ইউদার তুসাররিফু ইসাররিফান হ্যাঁ ফুনা বার তুসাররিফানে তুসাররিবানে ইসবাত ফেলে মুদারি তুসাররিবিনা তুসাররিবানে তুসাররিবনা তুসাররিবু ইউসাররিবু তুসাররিবু নুসাররিবু। আমি এবার বলি, ইসবাত ফেলে মুদারি মারুফ, ইউসাররিফু, ইউসাররিফানি, ইউসাররিফুনা, তুসাররিফু, তুসাররিফানি, ইউসাররিফনা, তুসাররিফু, তুসাররিফানি, তুসাররিফুনা, তুসাররিফিনা, তুসাররিফানি, তুসাররিফনা, উসাররিফু, নুসাররিফু। হয়েছে আপু? আমি একটু বাইরে গেছিলাম, আসসালামু আলাইকুম। আমি একটু পড়ি, হ্যাঁ। হ্যাঁ পড়েন আপু। ইউসারিফু, ইউসারিফানি, ইউসারিফুনা, ইউসারিফু, ইউসারিফানি, ইউসারিফনা, ইউসারিফু, সুবহানাল্লাহ, ইউসারিফানি। না, সব জায়গায় হয় ইয়া তুসাররিফু, ইয়া ইয়া। তুসাররিফু হবে। জি, ওস্তাদ জি, আমি তুসাররিফু। ইউসারিফু প্রথম থেকে বলি, ইউসারিফু, ইউসারিফানি, ইউসারিফুনা, তুসারিফু, তুসারিফানি, ফানি, ইউসারিফনা, তুসারিফু, তুসারিফানি, তুসারিফুনা, তুসারিফিনা, তুসারিফানি, তুসারিফনা, উসারিফু, নুসারিফু। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। হয়েছে? এটা কি ছিল? ইসবাত ফেলে মুদারে মুদারি মারুফ ছিল, ইসবাত আর নফি ফেলে মুদারে মারুফ পড়তে হবে। নফি ফেলে মুদারে মারুফ। জি। এখানে লা দিয়ে পড়ছি, নাফি। আমি আচ্ছা আমি পড়ি একজন আমি। বলেন, একজন বলেন। যারা না পড়ছে তারা পড়ে, যারা পড়ছে তারা পড়ে না। আচ্ছা আমি আমি পড়ি এখন। নাফি ফেলে মুদারি মারুফ, মুদারে নাফি কিভাবে করতে হয়? লা দিয়ে উস্তাদ। ফেলে মুদারে শুধু শুধু লা বাড়াইতে হবে, কোনো প্রকার পরিবর্তন ছাড়া, কেবল লা লাগাবে। জি না, জি। লা ইউসাররিফু, লা ইউসাররিফানে, লা ইউসাররিফুনা, লা তুসাররিফু, লা তুসাররিফানে, লা ইউসাররিফনা, লা তুসাররিফু, লা তুসাররিফানে, লা তুসাররিফুনা, লা তুসাররিফিনা, লা তুসাররিফানে, লা তুসাররিফনা, লা উসাররিফু, লা নুসাররিফু। জি এবার আমি বলি উস্তাদ। জি বলেন। নাফি ফেলে মুদারি মারুফ, লা ইউসাররিফু, লা ইউসাররিফানি, লা ইউসাররিফুনা, লা তুসাররিফানি, লা ইউসাররিফনা, লা তুসাররিফু, লা তুসাররিফানি, লা তুসাররিফুনা, লা তুসাররিফিনা, লা তুসাররিফুনা, লা উসাররিফু, লা নুসাররিফু। জি ধন্যবাদ। তাহলে এখানে খেয়াল করেন, এবার ফেলে মুদারে, ইজাত ফেলে মুদারে মাজহুল, ঠিক আছে? জি, ইজ্জত ফেলে মুদারি মাসুল। মাজহুল হবে হচ্ছে পেশ দিয়ে।
খেয়াল করেন এখানে মাজহুলের যে পূর্বে নিয়ম ছিল, বুঝতে পারছেন? সুলাসি মুজাররদের যে স্টাইলে মারুফ ছিল, মাজহুল ছিল, মাজহুল সারা জীবন সব জায়গাতে একই ধরনের হবে। আলামতে ফেলে মাদি তো একই স্টাইলে, ফা কালামে পেশ, আইন কালামে জের। আর ফেলে মুদার তো একই স্টাইলে, আলামতে মুদারে পেশ, আইন কালামায় বাধ্যতামূলক জবর হবে। তাহলে কি হবে? ইউসাররিফু জায়গায় কি হবে? ইউসাররাফু। তুসাররাফু লাম কালিমাতে ইয়া হবে, এই পেশ হবে লাম। লাম কালামে যেমন আছে তেমনই থাকবে, এখানে আইন কালামায় আইন জবর কালিমা হবে। জবর হবে, আইন কালেমাতে জবর হবে। ইউসাররাফু, ইউসাররাফানি, ইউসাররাফুনা, ইউসাররাফ, ইউসাররাফু, ইউসাররাফানি, ইউসাররাফনা, তুসাররাফু, তুসাররাফানি, তুসাররাফুনা, তুসাররাফিনা, তুসাররাফানি, তুসাররাফনা, উসাররাফু, নুসাররাফু। ঠিক আছে, আরেকজন পড়েন। আর কেউ নাই পড়ার মতো? আছি আমি পড়ি উস্তাদ। জি ইসবাত ওস্তাদজি ফিইল আমি মুদারি মানজুর। পড়তেছিলাম, আমার ইয়ে অফ ছিল, আমি পড়তেছিলাম, পড়বো? জি আমি পড়েন। ইসবাত না পড়ে নাফি পড়ি। নাফি ফেল মুদারিও মাজহুল না লা বলে তো ইউসার। মারুফটা মাজহুলটা আসবাবটা পড়েন, এদের থেকে মুদার মাজহুল পড়েন। ইসবাত পড়বো? ইসবাত ফেলে মুদারিও মাজহুল জি ইউসাররাফু, ইউসাররাফানি, ইউসাররাফুনা, তুসাররাফু, তুসাররাফানি, ইউসাররাফনা, তুসাররাফু, তুসাররাফানি, তুসাররাফুনা, তুসাররাফিনা, তুসাররাফানি, তুসাররাফনা, উসাররিফ, উসাররাফু, নুসাররাফু। জি। এবার এদের থেকে মুদারে মাজহুল, নফি ফেলে মুদারে মাজহুল আসেন। আমি পড়ি উস্তাদ। নফিলে মুদারি মাজহুল লা ইউসার, লা ইউসাররাফু, লা ইউসাররাফানি, লা ইউসাররাফুনা, লা তুসাররিফু, লা তুসাররাফানি, লা ইউসাররাফনা, লা তুসাররাফু, লা তুসাররাফানি, লা তুসাররাফুনা, লা তুসাররাফিনা, লা তুসাররাফানি, লা তুসাররাফনা, লা উসাররাফুনা, লা নুসাররাফ। বুঝছেন? আরেকজন আমি আসেন। আচ্ছা আমি পড়ি। নাফি ফেলে মাদি মাজহুল লা ইউসাররাফু, লা ইউসাররাফানে, লা ইউসাররাফুনা, লা তুসাররাফু, লা তুসাররাফানে, লা তুসাররাফনা, লা লা ইউসার, তুসাররাফু, লা লা ইউসাররাফ, ইউসাররাফনা, লা তুসাররাফু, লা তুসাররাফানে, লা তুসাররাফুনা, লা তুসাররাফিনা, লা তুসাররাফানে, লা তুসাররাফনা, লা উসাররাফু, লা নুসাররাফু। আমি একবার বলি, জি উপরটা দেখা যাচ্ছে না তো। নাফি ফেল মুদারি মাজহুল জি লা ইউসাররাফু, লা ইউসাররাফানি, লা ইউসাররাফুনা, লা তুসাররাফু, লা তুসাররাফানে, লা তুসাররাফ, লা ইউসাররাফনা, লা তুসাররাফু, লা তুসাররাফানে, লা তুসাররাফুনা, লা তুসাররাফিনা, লা তুসাররাফানে, লা তুসাররাফনা, লা উসাররাফু, লা নুসাররাফু। জি আমি করি জি লা লা ইউসর লা লা ইউসরফু, লা ইউসরফানে, লা ইউসরফুনা, লা ইউসরফু, লা ইউসরফানে, লা লা ইউসর তুসার,
না এখান থেকে লা তুসাররফু। ও হ্যাঁ লা তুসরফানি লা তুসরফনা লা তুসরফু লা তুসরফানে লা তুসরফুনা লা তুসরফিনা লা তুসরফানি লা তুসরফ লা তুসরফনা লা উসরফু লা নুসরফু আরেকজন পড়েন। সবাই পড়েছেন? জি উস্তাদ, আমি একটু পড়ি। জি। নাফি ফেইলে মুদরি মাজহুল লা লা ইউসররফু লা ইউসররফ সরফানি লা ইউসররফুনা লা লা তুসররফু লা তুসররফানি লা তুসররফনা লা ইউসাররফনা। লা হ্যাঁ লা তুসররফনা লা ইউ তুসররফু লা তুসররফানি লা তুসররফুনা লা তুসররফিনা লা তুসররফানি লা তুসররফনা লা উসররফু লা নুসররফু। সররাফা তাহলে ফেলে আমার ইউসররিফু পড়া শিখে আজকে ফেলে আমার কিভাবে বানাইতে আসরিফা হয় সবাই জানি তো আগের স্টাইলে। ইউসররা। উস্তাদজি আমি বলবো কি করেন? সররিফ সররিফা কিভাবে বানাইতে হয় আগে বলেন। ইয়ে আলামতে মুদারে পড়ে যাবে এবং আনা ইনা নুন পড়ে যাবে সররিফ প্রথম শেষক করে আর সাকিন হবে শেষক করে পেস্টটা শেষক করে পেস্টটা সাকিন হবে আর সাকিন হয়ে যাবে। এর মধ্যে থেকে নুন পড়ে যাবে। জি। তো ঠিক আছে? সররিফ সররিফ সররিফা সররিফ সররিফা সররিফু সররিফু। আগে একটা স্টেপ বাই স্টেপ যাই, ওয়ান বাই ওয়ান যাই। তাই আলামতের মধ্যে পেশ শেষক করে পেস্ট পড়ে যাবে, পেস্টটা সাকিন হবে আর আনে ওনা ইনার মধ্যে নুন পড়ে যাবে। আনে ওনা ইনা, ঠিক আছে? আর শুধু নুন থাকলে ওটা আর পড়বে না। তাহলে এখানে আসেন আর এবং শুরু থেকে তা পড়ে যাবে, আলামতের মধ্যে পড়ে যাবে। জি তাহলে কি হবে? সররিফ সররিফা সররিফু বলেন। সররিফি সররিফি সররিফা সররিফা সররিফিনা সররিফনা সররিফনা সররিফনা। সররিফা সররিফনা। এখানে সররিফ হবে উস্তাদ। জি সররাফ না জ্যাটটা ওস্তাদি ঠিক করে নাই এখন, আমরা তো জানি। ও আচ্ছা। হ্যাঁ। ও আমি আর ফেলে নাফি হবে লাত এখানে আলামতে মুদারে থাকবে, শুধু শেষের হরফে সাকিন হবে আর আনা উনা নুন পড়ে যাবে আর মুয়ান্নাসের নুন থাকবে। তা আমি পড়ি লাত লা তাসাররিফ লা তাসাররিফা লা তাসাররিফু লা তাসাররিফি লা তাসাররিফা তাগত থেকে আসে তুসাররিফু লা তুসাররিফু লা তুসারিফু লা তুসারিফ লা তুসারফ লা রিফা তুসাররিফ লা তুসাররিফা লা তুসাররিফু ফু। লা জি তুসাররিফি লা তুসাররিফা লা তুসাররিফনা। জি। লা তুসাররিফ লা তুসাররিফা লা তুসাররিফু লা তুসাররিফু লা তুসারিফু লা তুসারিফা লা তুসারিফু লা তুসারিফ ফি লা তুসারিফা লা তুসারিফনা। লা তুসাররিফা লা তুসাররিফু লা তুসাররিফা
রিফি না লা তুসাররিফানি রিফান লা তুসাররিফনা লা তুসাররিফ লা তুসাররিফানসা لا تصرف لا تصرف لا تصرف لا تصرفي لا تصرفا لا تصرفنا صرف আছে صرف তুসাররিফা লা صرف তুসাররিফি লা তুসাররিফা লা صرف তুসারনা লা صرف লা তুসাররিফা রিফা লা صرف তুমা لا لا تصرفي لا تصرفا لا تصرف لا تصرف لا تصرفي لا تصرفا لا تصرفنا لا تصرفنا تصرفا تصرفا আচ্ছা এগুলো ফেলে আমার তাই না আর ফেলের নাহি করতে বানাবো ফেলের নফির থেকে ফেলের মুদারে নফির থেকে বানাবো নফি থেকে হবে ঠিক আছে ফেলে নাফি ফেলের থেকে নাহি কি করবো ফেলের মুদারে নফির থেকে বানাবো কি করতে হবে শেষে সুকুন হবে শেষ অক্ষরে লাম কালিমাতে কোনো পরিবর্তন মানে শেষের পেশটা সাকিন হবে আর আনে মোনা এর মধ্যে নুন পড়ে যাবে বাস এতটুকুই নুন পড়ে যাবে আর মুয়ান্নাসের নুন থাকবে জি لا تصرف لا تصرفا لا تصرفو لا تصرفي لا تصرفا لا تصرفنا জি হ্যাঁ জি জি فعل ناحي لا تصرف لا تصرف فاعل عطف بنا تصرفي لا تصرفا تصرف لا تصرف لا تصرف আচ্ছা এবার আসে ইস্তেফাল ইসম মফউল শিখি আমরা ইস্তেফাল কিভাবে করতে হয় সররফা নিয়ে আসবেন এখান থেকে বুঝতে পারছেন মুসাররিফুন মুসাররিফুন মু দিয়ে সররিফুন মুসাররিফুন ফেলে মুদারে নিয়ে আসেন ইসরিফু ফেলে মুদারে ইজবাত ফেলে মুদারে মারুফ নিয়ে আসেন জি জি প্রথমটা ঠিক আছে এর নিয়ে আসলেন আসার পর কি করবেন শেষে প্রথমে আলামতে মুদারে কি করবেন আলামতে মুদারে ফেলে দিব মিম নিয়ে আসবেন জি মিম দিব মুসর আর শেষ অক্ষরের কি আসবেন দুই পেশ ইসম যেহেতু এখানে কি হবে আলিফ না আসে তানবিন আসবে তানবিন মুসাররিফুন নেটের এত সমস্যা আর দিবসের আগের স্টাইল হবে কি হবে মুসাররিফুনা না মুসাররিফুন মুসাররিফানি মুসাররিফুনা তারপরে মুসাররিফাতুন মুসাররিফাতা মুসাররিফাতুন মুসাররিফাতুন স্থির বসে কি হবে মুসাররিফাতুন মুসাররিফাতানি মুসাররিফাতুন صرفات مصرفات مصرفتان مصرفات উস্তাদ এটার অর্থটা কি হবে উস্তাদ সারফাতুন এটার অর্থ এগুলির অর্থগুলি বহু বচনের লাগে ওই মুসাররাফুন
মুসাররিফুন ফিরানেওয়ালা, যে ফিরাই দিল, যে ঠিক আছে। ফিরাই দিল, মুসাররিফুন যে পরিবর্তনকারী, যে পরিবর্তন পরিবর্তনকারী। করলো, ফিরাই দিল। মুসাররিফুন পরিবর্তনকারী, দ্বিতীয় পরিবর্তনকারী, সকল পরিবর্তনকারী। পরিবর্তনকারী নারী, দ্বিতীয় পরিবর্তনকারী নারী, সকল পরিবর্তনকারী নারী। নারী। মুসারিফাতুন, মুসারিফাতানি, মুসারিফাতুন, আচ্ছা। মুসারিফাতুন। মুসারিফাতানে মুসারিফাতুন। আর ইসম মফউল কি? আইন কালাম জেরের জায়গায় শুধু জবর আসবে। জবর দিতে হবে, হ্যাঁ। মুসারিফাতু, মুসারিফা, মুসাররাফুন হবে, মুসাররাফুন, 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 মুসাররাফানি, মুসাররাফানি, মুসাররাফুনা, মুসাররাফাতুন, মুসাররাফাতানি, মুসাররাফাতুন। পড়লে একটু যাবে। মুসাররাফুন, মুসাররাফানি, মুসাররাফুনা, মুসাররাফাতুন, মুসাররাফাতানি, মুসাররাফাতুন, মুসাররাফুন, মুসাররাফানি, মুসাররাফুনা, মুসাররাফাতুন, মুসাররাফাতানি, মুসাররাফাতুন। আলহামদুলিল্লাহ। এই হলো খেয়াল করেন। এখন আসেন একটা সরফে সগীর শিখি আমরা। সরফে সগীর চিনেন? সরফে সগীর কাকে বলে দেখি? সরফে সগরা হচ্ছে মাদি একটা, মুদরে একটা, প্রথমটা আর কি। তারপরে হচ্ছে প্রত্যেকটা আমর, একটা বলবো। প্রত্যেকটা একটা একটা করে। আসেন সররিফ পড়েন। সরিফ, ইউসারিফু, সররাফা, সরিফু, সরিফ, লা তসরিফ, এখন সররাফা ইউসাররিফু, ইউসারিফু, সরিফ, লা তুসরিফ, মুসরিফুন, মুসররাফুন। হয়েছে কি উস্তাদ জি? সররাফা ইউসাররিফু, মুসাররিফুন। জি। ও উস্তাদজি, মুসাররিফুন, মুসাররাফুন। ইসমে ফাইলের অর্থটা কি বললেন? মুসাররিফু অর্থটা সে ফিরাইয়া দিল, পরিবর্তনকারী, সে একদম পরিবর্তনকারী, পরিবর্তনকারী। সররাফা ইউসাররিফু, মুসাররিফুন, ঠিক আছে। এবার আসে মজরুর আসে কি হবে? ওয়াসুররিফা, ইউসুরিফা, ওয়াসুররিফা ইউসাররাফু, মুসাররাফুন। উস্তাদ জি ওই যে মাজহুলের কি হবে? মাজহুলের হবে কি? সুরিফা, ইউসরাফু, তারপরে কি হবে উস্তাদ জি? সরিফ। কি মানে মাজহুলেরও তো ওই যে কি বলে সগিরা বলছিলেন, যেটা মাদির তো বললাম, অ্যাক্টিভের বললাম, মাজহুলেরটাও বলতে হবে, তাই বলছি। হ্যাঁ বলেন। এই যে সুররিফা ইউসাররাফু, মুসাররাফুন। সুরিফ, আমার সররিফ লা তুসরিফ। উস্তাদ জি, সুরিফা হচ্ছে মাদি, ঠিক আছে, মাজহুলের। তারপরে ইউসরাফু, ইউসরাফু, ঠিক আছে, ইউসরাফু। আর মাদিটা কি হবে তখন? মাদিটা হবে সররাফ হবে উস্তাদি, সররাফ। সররাফা ইউসাররিফু, খেয়াল করেন। সররাফা ইউসাররিফু, মুসাররিফুন। ওয়াসুররিফা ইউসাররাফু, মুসাররাফুন। সররিফ লা তুসরিফ। আল আমরু সররিফ, ওয়ান নাহি লা তুসরিফ। সররিফ লা তুসরিফ। সররাফা ইউসাররিফু, মুসাররিফুন। ওয়াসুররিফা ইউসাররাফু, মুসাররাফুন। সররিফ লা তুসরিফ। সররাফু সগীর, সগীরটা অর্থ কি উস্তাদ? ছোট। সরফ সগীর মানে ছোট, সরফ মানে এই যে বার্ব গুলো একসাথে পড়াকে সরফ বলা হয়। তাহলে এটা কাবিরও আছে, সগীর আছে। কাবির মানে 14টা, ও আচ্ছা আচ্ছা, সগীর মানে ছোট গুলো, মানে প্রত্যেকটা একটা করে করবো। বুঝতে পারছি। অ্যাক্টিভের 3টা, মাদি, মুদারে, আর হলো কি ইসম ফাইল, ইসমে মারফুউ, একটু মাদি, মুদারে, মজহুল। এভাবে ফেলে আমার ফেলে নাই। জি উস্তাদ।
আগামী ক্লাসে আপনাদের সকলের কাছ থেকে আমি সার্ভে সেক্রেটারি শুনবো, বুঝতে পেরেছেন? মাদি সার্ভে সেক্রেটারি মুদারি নাফি আর হচ্ছে ইসমে ফাইল মাফুল আর ইসমে ফাইল না উস্তাদ? এখানে এখানে উস্তাদজি প্রথমটা হলো সররাফা হলো মাদি, ইউসাররিফু হলো মুদারিও, মুসাররিফু হলো ফাইল ইসমে ফাইল, ওয়া সুররিফা হলো আমর, আমার ইউসাররাফা কিভাবে হলো? সুরিফে নাহি। আমার হলো? ও আর তো না হবে না না। সুররিফা কি? ও মানে এবং এবং ধাতুক থাকে এবং সুররিফা হলো প্রথম আমর, প্রথম তিনটা অ্যাক্টিভ ইউসাররাফা ছিল, পরের তিনটা প্যাসিভ। ও পরেরটা প্যাসিভ, হুম, ওয়া সুররিফ প্যাসিভের ফেলে মাদি ফেলে মুদারে আর ইসমে মাফুল। ওয়া সুররিফা ও ও আচ্ছা ওস্তাদ জি তাহলে এখানে মাজুদ ইয়ে দেন নাই এখানে ফেলে। সাররিফ হচ্ছে আমর, আল্লাহ তুসাররিফ এটা হচ্ছে নাহি। ওটা কি অ্যাক্টিভ প্যাসিভের দুইটারই আমর আর নাহি একই হবে ওস্তাদ জি? হুম, না, একটু সুররিফ হলো আমর, লা তুসার। আচ্ছা ঠিক আছে, উস্তাদ জি এটা একটু লিখি ভালো করে। স্ক্রিনশট নিয়েছি। সাররিফ হলো আমর আর লা তুসাররিফ, একটু তুসাররিফ হলো নাহি। সাররাফা ইউসাররিফু মুসাররিফ, তারপর হলো সুররিফা রিফা এটা হচ্ছে সুররিফা মাঝহুল, আর ইউসাররাফু এটা হচ্ছে ইসমে ফাইল, আর হচ্ছে না এটা হচ্ছে ইসমে মাফুল, আর হচ্ছে মুসাররাফা এটা হচ্ছে মুসাররাফুন এটা হচ্ছে রাফু ইসমে ফাইল। রাফু মুসার রাফু। ও এবার বুঝছি। একটা একটা মারুফ একটা মাজহুল। মারুফ হলো সররাফা ইউসাররিফা মুসাররিফু, এটা হলো ইসমে ফাইল। আর মাজহুল হলো সুররিফা ইউসাররাফু মুসাররাফুন। আর ইউসাররাফু এটা হচ্ছে আপু ইসমে আমর হলো মাফুল, সররিফ আর লা মুসাররাফুন এটা তুসাররিফ। হচ্ছে ফাইল, ইসমে ফাইল। জি মুসাররাফুন এটা মুসাররাফুন এটা হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইল, ইসমে জি মুসাররিফুন হলো ইসমে ফাইল। হ্যাঁ, আর ইউসাররাফুটা হচ্ছে ইসমে মাফুল। কোনটা? মুসাররাফুন? ইউসাররাফু এটা হচ্ছে ইসমে মাফুল, আর না না মুসাররাফুন না, এটা হচ্ছে ইউসাররাফু হলো মুদারিও, মাজহুল মুদারিও। সুররিফা হলো মাদি মাজহুল, ইউসাররাফু হলো মাদি মাজহুল, আর মুসাররাফু হলো ইসমে মাফউল, তাই তো উস্তাদ? ইউসাররাফু এটা তো হবে মাফুল হবে এটা। হ্যাঁ, জবর হলে মাফুল হবে, মাফউল। মুসাররাফু নাকি এটা এটা মাফুল, এটা ইসমে ফাইল, ইসমে ফাইল। ইসমে ফাইলটা মুসাররাফুন এ- এই ইসমে ফাইলটা এই ফাইল থেকে বেরিয়ে ফেলে মাজহুল। মাদির ফাইল মধ্যে কি সররাফা সে পরিবর্তন করেছে, আর সে ফিরিয়া দিয়েছে, তার মানে সে এটাকে আলাদা বেরিয়ে আসছে কি মুসাররিফুন, বুঝতে পারছেন? কর্তারাকে মুসাররিফুন আলাদা উল্লেখ করা হয়েছে। আর এখানে না ফেলে তাহলে মজুল কি থাকে? কর্ম থাকে এখানে। ফেলে মজুলটা কি কর্ম, এই কর্মটাকে আলাদা উল্লেখ করা হয়েছে এখানে। সররাফা ইউসাররিফু মুসাররিফুন, ফেলে মাদি ফেলে মুদারে ইসমে ফাইল। সুররিফা ইউসাররাফু মুসাররাফুন, ফেলে মাদি মাজহুল ফেলে মুদারে মাজহুল আলিফ ইসমে মাফুল। ইসমে ফেলে মাফুল, আমার ফেলে নাই। ইসমে মাফুলের অর্থটা কি হবে এখানে? মুসাররাফুন মুসাররাফুন যাকে পরিবর্তন করা হয়েছে, যাকে পরিবর্তন করা হয়েছে। মুসাররিফুন যে পরিবর্তনকারী, মুসাররাফুন যাকে পরিবর্তন করা হয়েছে। সবাই দিয়ে চুপ হয়ে গেলেন, কি ব্যাপার? ভুল কিছু বললাম? জি আচ্ছা, তো আজকে এতটুকু ইনশাল্লাহ, ঠিক আছে? জি উস্তাদ। এটা আগামী ক্লাসে আপনাদের পড়া রইলো এটা। ওস্তাদ জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এটার ইসমে মাজদারটা কি হবে? তাসরিফুন? আর তাসরিফ জি, আর ফ্রেন্ড মহলে শুধু তাসরিফ হবে, তাসরিফুন হবে।
আর কোন প্রশ্ন? ওস্তাদজি আজকে যা পড়ালেন এগুলি আমরা সুন্দর করে লিখে আপনাকে পাঠাবো নি, জি তাহলে জি। একটু দেখে দিবেন ভুল হয় কিনা, কারণ এটা অনেকগুলি কিন্তু পড়া তো। এটা কিন্তু আস্তে আস্তে এই 3-4 ক্লাস পিছিয়ে আসে, আজকে আবার নতুন করে শুরু করলাম, এই জন্য আর পিছায়েন না, বুঝতে পারছেন? জি আরেকবার নিচে নিয়ে গেলে তো ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখাবো নেক্সট ক্লাসে। সুবহানাক জি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসসালামু নাশহাদু আলাইকুম। আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ।